আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। আমরা আজকে আসলে মূলত সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে বা আমাদের যে থেরাপি সেন্টারটা আছে সেখান থেকে মূলত আমরা একটা আয়োজন করেছি যাতে আমরা সবাই এবিএ থেরাপি যেটা আছে বর্তমানে সেটার ক্যারিয়ার সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করতে পারি এবং আপনাদের যাদের যাদের কনফিউশন আছে যেটা মূলত কিভাবে কাজ করে এবং এটা নিয়ে ইন ফিউচার কি কাজ করা যায়, কোথায় কোথায় এটার ফিল্ড অ্যাভেলেবেল আছে, সবকিছু নিয়ে আমরা একটু ডিটেলসে জানতে পারি। যারা যারা আপনারা জয়েন হয়েছেন আমি আপনাদের কয়েকজনের মুখ থেকে একটু জানতে চাচ্ছি, এক দুইজন যদি একটু শেয়ার করেন যে আপনারা কি এক্সপেকটেশন থেকে আজকে আমাদের ক্যারিয়ার ইন এবিএ থেরাপি সেমিনারটাতে জয়েন করেছেন, তারপর আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। এক দুইজন যদি একটু শেয়ার করেন যে আমি এটা জানতে চাচ্ছি, আমি এই ব্যাপারটা ক্লিয়ার হতে চাচ্ছি, তাহলে খুব ভালো হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেহেদী হাসান বলছি। আমি বেসিক্যালি একজন স্পেশাল এডুকেটর। জি জি। আমি হচ্ছে জেনারেল লাইন থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে বিবিএ কমপ্লিট করেছি। তো আমার কোশ্চেন হচ্ছে, আহ, এখন আমি হচ্ছে চাইলে কি এবি থেরাপিস্ট হতে পারবো কিনা, বা কি করতে হবে আমার যদি এবি থেরাপিস্ট হতে চাই, এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলতেন। জি জি। অনেক ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ আশা করি আজকের আমাদের যদি আমাদের সাথে থাকেন তাহলে উত্তরটা আপনি পেয়ে যাবেন। তো যে বিষয়ে আসলে বলতে চাচ্ছি, আর কারা কারা আছেন যদি আর একজন থেকে কি দুইজন আমরা একটু নিব, তারপরে মূলত হচ্ছে আমরা আমাদের আলোচনায় চলে যাব যে আহ কে কি এক্সপেকটেশন থেকে আমাদের সেমিনারে জয়েন করেছেন আজকে। আসসালামু আলাইকুম আপু। আমি আয়েশা বলছি। আমি একটা থেরাপি সেন্টারে আছি। এটা আসলে আমি ইনচার্জ হিসেবে আছি এটার এইচআর এ। বাট আমার ABA আরটিভি একটা 40 আওয়ার্স এর একটা কোর্স করা, বাট এটা হচ্ছে আমার জাস্ট একটা কোর্স করা অনলাইনে। তো এই কারণে তো আমি তো আর ABA থেরাপিস্ট হতে পারবো না। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশে অনার্স। তো আমি যদি এখন আপনাদের কোর্সটা করি, যেহেতু আমি মানে এটা কি আমাদের কোনো এক্সাম হবে, বা আমার এমন কোনো সার্টিফিকেট কি থাকবে যে আমি ভবিষ্যতে ABA সার্টিফাইড কিছু হিসাবে কাজ করতে পারবো? তো প্রথম আশা করি আজকের প্রোগ্রামটা পুরো শুনলে যে আপনি উত্তরটা পেয়ে যাবেন আপু। আহ আর যদি আর একটা কোয়েশ্চেন আমরা নিব, তারপরে আমরা আমাদের আলোচনায় চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফিজিওথেরাপিস্ট, ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট। এই জি। তো আমি এরকম শর্ট আরো একটা কনসোল হেলথ থেকে একটা এবিএ থেরাপির উপর 4 মাসের একটা শর্ট কোর্স করেছি। এবং আমরা যে বিভিন্ন রকম ডেভেলপমেন্টাল ডিলে বাচ্চাদের নিয়ে কাজ করি। আমি আছি হলো বাজিতপুর উপজেলা, কিশোরগঞ্জ জেলা, এখানে আর কি। তা আমার ইন্টারেস্ট হলো যে যে সকল বাচ্চাগুলি আমাদের কাছে আসে বিভিন্ন রকম মানে ডেভেলপমেন্টাল ডিলে আছে কিংবা কগনিটিভ প্রবলেম আছে, এদের নিয়ে এবিএ থেরাপির কিছু টুলস ইউজ করে কিংবা টেকনিক ইউজ করে এদের ডেভেলপমেন্ট করা যায় কিনা, এটাই হলো আমার মানে। অনেক সুন্দর প্রশ্ন, আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারবো। আপনারা সবাই মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকুন। আপনারা ছোট্ট একটা সেমিনার, ইনশাল্লাহ উত্তর হয়তো বা পেয়ে যাবেন সবাই। যদি কোনোটা স্কিপ করে যায় লাস্টে অবশ্যই আমাকে কোশ্চেন করুন। তো আপনারা যারা আমাকে চেনেন না তাদের সম্পর্কে বলতে চাই, আমি হচ্ছে তাসমিম আলম কৃষ্ণা। আমি একজন কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। সেবা যে থেরাপি সেন্টারটা আছে এটা মূলত আমার, এখানে আমি একজন বিহেভিয়ার অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। আহ পড়াশোনার ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাইকোলজি থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আমি অনার্স করেছি এবং এডুকেশনাল সাইকোলজিতে ঢাকা ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। তো এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে ক্যারিয়ার ইন এবিএ থেরাপি বলতে গেলে আমি কিন্তু চাইলে আমার ঢাকা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড সাইকোলজি আছে, এডুকেশনাল সাইকোলজি আছে, সেটা আমি ইউজ করতে পারতাম। কিন্তু এখানে দেখেন আমি কিন্তু আমার কোনো পড়াশোনার ব্যাকগ্রাউন্ড স্লাইডে উল্লেখ করিনি। এর পিছনে কারণ হচ্ছে সাইকোলজি থেকে আসলেই এবিএ থেরাপিস্ট হওয়া যায় না বা বিহেভিয়ার অ্যানালিস্ট হওয়া যায় না। এটার জন্য আলাদা কিছু প্রসিডিউর আছে এবং আমার উদ্দেশ্য হচ্ছে সেই প্রসিডিউরটা সম্পর্কে আপনাদেরকে অ্যাওয়ার করা, যাতে আপনারা নিজেরাও সচেতন হন এবং অন্যদেরকেও এটা নিয়ে জানাতে পারেন যে মূলত এভাবে করে বিহেভিয়ার অ্যানালিস্ট বা বিহেভিয়ার থেরাপিস্ট হওয়া যায়। তো পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যে যেখান থেকেই আসেন না কেন সবাই আপনার এবিএ প্রফেশনে আসতে পারবেন, মোস্ট ওয়েলকাম। সো আশা করি অলরেডি অনেকে উত্তর পেয়ে গেছেন, তো সামনে আমরা একটু যাচ্ছি।
আমরা সেবা থেরাপি সেন্টার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেবা থেরাপি সেন্টারটা মূলত মিরপুর 2 অবস্থিত। আমাদের এখন পর্যন্ত একটা থেরাপি সেন্টারই আছে। আমাদের 1:1 এবিএ থেরাপি দেওয়া হয়। আমাদের এবিএ বেস প্রি স্কুলিং আছে, আমাদের এবিএ থেরাপি ট্রেনিং আছে প্রফেশনালদের জন্য। চাইলে প্যারেন্টসরাও এখানে অংশগ্রহণ করতে পারেন, এবং আমাদের এখানে বিভিন্ন সিইইউ বা কন্টিনিউইং এডুকেশন ইউনিট হয়, যেটাকে মূলত ওয়ার্কশপ বলা হয় এবিএ থেরাপির। 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য এটা মোটামুটি খুব ফ্রিকুয়েন্টলি আমরা ওয়ার্কশপ গুলো করে থাকি। সো একটু কাইন্ডলি আপনারা যদি আমাদের ফেসবুক পেজটা ফলো করেন তাহলে আপনারা আসতে পারেন, যারা যারা চাচ্ছেন তাদের। ওকে। এবিএ থেরাপি নিয়ে অনেক কথা আছে, যে এবিএ থেরাপিটা কি আমরা অনেকে আসলে ঠিক মতো বুঝতেই পারি না, বা অনেকে হয়তো এই থেরাপিটা নতুন দেখে আমরা অনেকে এই থেরাপিটা সম্পর্কে অ্যাওয়ার না। এবিএ থেরাপিটা হচ্ছে মূলত একটা এভিডেন্স বেসড বা রিসার্চ বেসড বিহেভিয়ার থেরাপি, যেটা মূলত অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা বা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়। মূলত এর মানে এই না যে এটা শুধুমাত্র অটিজম বা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের বাচ্চাদের জন্যই ব্যবহার করা হয়, এটা কিন্তু এর বাহিরেও ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মূলত অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা এবং ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারদের বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়। এটার মেইন গোল হচ্ছে এবিএ থেরাপি, যে আমরা যাতে একটা মানুষের মধ্যে পজিটিভ বিহেভিয়ার বাড়ানোর সাথে সাথে নেগেটিভ বিহেভিয়ারটা কমিয়ে নিয়ে আসতে পারি। মেসেজ এসেছে, স্ক্রিনটা বড় করে দিলে ভালো হতো। আচ্ছা, স্ক্রিনটা আসলে এর বেশি বড় করা যাচ্ছে না, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করতে হবে। এবিএ থেরাপিতে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা বাচ্চাকে নতুন নতুন দক্ষতা শিখিয়ে থাকি, এবং সোশ্যাল ইন্টারাকশনের যে ব্যাপারটা সেটা আমরা ইমপ্রুভ করে থাকি। এবং অনেকেই হয়তো বা জানেন না যে এবিএ থেরাপিকে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলা হয় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের জন্য। এবিএ থেরাপিকে কিন্তু বলা হয় হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস, এবং এটা এমন একটা সায়েন্স যেটা মূলত আমাদেরকে বুঝতে সাহায্য করে একটা বিহেভিয়ারের মিনিংফুল স্কিল কিভাবে ইমপ্রুভ করা যায় সেটার জন্য। তো এবিএ থেরাপিস্টরা মূলত কোথায় কোথায় কাজ করতে পারে বা কোথায় কোথায় এটা ব্যবহার করা যায় সেটার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। স্কুলে ব্যবহার করা যাবে, যে কোনো স্পেশাল এডুকেশন সেটিং এও ব্যবহার করা যাবে, মেইনস্ট্রিম স্কুলেও ব্যবহার করা যাবে, যে কোনো মেন্টাল হেলথ পারপাসে এবিএ ব্যবহার করা যাবে, প্যারেন্টস ট্রেনিং এর ক্ষেত্রে এবিএ থেরাপি ব্যবহার করা যাবে, ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি সাপোর্টের ক্ষেত্রে এবিএ থেরাপি ব্যবহার করা যাবে, বিহেভিয়ার ম্যানেজমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে এবিএ থেরাপিটা ব্যবহার করা যাবে। এবিএ থেরাপি মূলত ফোকাস করে একটা বাচ্চার মধ্যে কমিউনিকেশন স্কিল, সোশ্যাল ইন্টারাকশন স্কিল, ডেইলি লিভিং স্কিল, একাডেমিক রেডিনেস এবং ইন্ডিপেন্ডেন্স, একটা বাচ্চা নিজের যে কাজগুলো যাতে নিজে করতে পারে সেই ব্যাপারগুলো কিন্তু এবিএ থেরাপি লক্ষ্য করে থাকে। এতটুকুর মধ্যে আপনাদের মধ্যে যারা আছেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কাইন্ডলি আমাকে করবেন, না হলে আমি পরের স্লাইডে চলে যাব। ম্যাম আসসালামু আলাইকুম। জি জি, আমি ওয়ালাইকুম কাউসার আসসালাম। সুলতানা বলছিলাম ম্যাম। জি জি, ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। please। কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে কিছু বিহেভিয়ারাল ইস্যুস থাকে, তো এবি থেরাপির মাধ্যমে আমরা সেই কাজগুলো কি করতে পারি? সেই কন্টাক্ট ডিসঅর্ডার বলতে বিহেভিয়ার আপনি কি বোঝাচ্ছেন, আমাকে একটু স্পেসিফাই করুন। কন্ডাক্ট ডিসঅর্ডার বলতে অনেক সময় হয় কি এগ্রেসিভ থাকে বাচ্চা, তারপর হচ্ছে যে বাচ্চা অনেক সময় ঘর থেকে বের হয়ে যায় প্যারেন্টস কে না বলে, তারপরে কারো জিনিস বা কোনো কি বলে নিজের প্রপার্টিজ বা অন্য কোনো কিছুতে আহ এটাকে ডিস্ট্রয় করতে চায়। তারপর আপু, হচ্ছে আমি হ্যাঁ বোধহয় বুঝতে পেরেছি। আপু, জি জি যদি প্রপার সুপারভিশনে করা যায় অবশ্যই করা যাবে, বাট আমার পার্সোনালি এই কেসে এবিএ মানে ইউজ করার এক্সপেরিয়েন্স নাই। বাট যদি এরকম কোনো দক্ষ থেরাপিস্ট সুপারভাইজার পাওয়া যায় ডেফিনেটলি ইউজ করা যাবে। যতটুকু আপনি ওকে বলেছেন ততটুকু। ওকে ঠিক থ্যাংক ইউ আছে, ম্যাম, থ্যাংক ইউ। জি তাহলে আমরা পরের স্লাইড গুলোতে চলে যাচ্ছি। আপনাদের আশা করি আর কোনো কোয়েশ্চেন নেই। ম্যাডাম আমি একটু বলবো, প্লিজ। যেহেতু এটা মানে বিহেভিয়ার একটা, এটা হলো মেজারেবল একটা জিনিস, মেজার করতে পারি। জি জি, যদি মেজার করা যায় এনি মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার এবিএ ইউজ করে, এবিএ টেকনিক মানে এটা হলো যে কোপিং স্ট্র্যাটেজিটা কিরকম হবে ডিপেন্ডস অন দা মানে মানে যে এটা অ্যাপ্লাইড করবে। তো আমার মনে হয় যে অনেক ধরনের ইসে বিহেভিয়ারকে আমরা মডিফাইড করতে পারি। জি জি, ডেফিনেটলি ডেফিনেটলি অবশ্যই করা যাবে। সমস্যা নেই, অবশ্যই করা যাবে। বললাম তো, যদি এক্সপিরিয়েন্স লোক থাকে ডেফিনেটলি এটা নিয়ে কাজ করা যাবে। তাহলেই আমরা পরের
স্লাইডে চলে যাচ্ছি। এবিএ থেরাপি মূলত হচ্ছে একটা বাচ্চাকে সাহায্য করে, যেটা আমি আগেও বলেছি, এখন আমরা বলছি কমিউনিকেশন ডেভেলপের ক্ষেত্রে, কমিউনিকেশন ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। আমি রিকোয়েস্ট করবো সবাইকে একটু মিউট করে রাখবেন কাইন্ডলি, তাহলে কিন্তু দেখা যাবে একজনের জন্য সবাই আমরা কথা শুনতে পারবো না। একটা বাচ্চার মধ্যে সোশ্যাল স্কিল বৃদ্ধি করা, যেমন ধরেন শেয়ারিং করা, টার্ন টেকিং করা, ফ্রেন্ডশিপ করা ইত্যাদি ব্যাপারে কাজ করা, ডেইলি লিভিং স্কিল শেখানো, বেসিক টয়লেট ট্রেনিং, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা ইত্যাদি ব্যাপারে কাজ করা, অ্যাটেনশন স্প্যান বাড়ানো এবং লার্নিং স্কিল গুলো বাড়ানো। তারপর হচ্ছে আদার্স যে হার্মফুল বিহেভিয়ার গুলো আছে, থুতু দেয়া, খাপচি দেয়া ইত্যাদি বিভিন্ন ধরনের হতে পারে, সেই জিনিসগুলো কমিয়ে নিয়ে আসা, এবং একটা বাচ্চার মধ্যে কিভাবে ফাংশনাল প্লে স্কিল ডেভেলপ করা যায়, লেজার স্কিল ডেভেলপ করা যায়, ওভারঅল সেগুলো নিয়ে কিন্তু এবিএ থেরাপি কাজ করে থাকে। এবিএ থেরাপি এখন মূলত কি কারণে গ্রোয়িং হচ্ছে? মূলত হচ্ছে এখন বর্তমানে এবিএ থেরাপির প্রফেশনটা ওয়ার্ল্ড ওয়াইডই খুব বেশি বৃদ্ধি পাচ্ছে, কারণ মানুষজন অনেক বেশি সচেতন হচ্ছে অটিজম নিয়ে, ডেভেলপমেন্টাল সাপোর্ট নিয়ে। এবং বাংলাদেশেও কিন্তু এর ব্যতিক্রম নয়, বাংলাদেশেও কিন্তু সচেতনতা দিন দিন বেড়েই চলছে। প্যারেন্টস কিন্তু এখন ট্রেন্ড প্রফেশনাল খোঁজে তাদের নিজেদের বাচ্চাদের জন্য। তো আমাদের যেটা কাজ হচ্ছে একটা বাচ্চার জন্য ওই ধরনের অপরচুনিটি সৃষ্টি করা, যাতে সেই বাচ্চাটা তার কোয়ালিটি অফ লাইফ ফুললি লিড করতে পারে। ওকে, ক্যারিয়ার অপরচুনিটির কথা যদি বলি, এবিএ থেরাপিতে আমরা আসলে সামনে আমাদের ট্রেনিং শুরু হবে এবিএ থেরাপি 40 ঘন্টার অফলাইন এবং অনলাইন ভার্সনে। সেখানে মূলত আমাদের ট্রেনিংটা স্টার্ট করতে গিয়ে আপনাদের অনেকের সাথে আমাদের প্রচুর কথা হয়েছে। তো কথা বলতে যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে, আমরা এবিএ থেরাপির যে আদার্স রোল গুলো আছে সেগুলো আমরা আসলে অনেকেই ক্লিয়ার না। আমরা শুধুমাত্র বিহেভিয়ার থেরাপিস্ট সম্পর্কেই জানি, আমরা আদার্স যে এবিএ থেরাপির রোল গুলো আছে এগুলো সম্পর্কে আমরা আসলে অনেকেই ক্লিয়ার না। আমি সেগুলো একটু চেষ্টা করবো আপনাদেরকে জিনিসগুলো নিয়ে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে, এখানে কিন্তু বিহেভিয়ার থেরাপিস্ট এবং এবিএ থেরাপিস্ট হিসেবে আপনি ইনিশিয়ালি কাজ করতে পারবেন। তো অনেকেই প্রথমে মনে করেন যে বিহেভিয়ার থেরাপিস্ট আর বিহেভিয়ার টেকনিশিয়ান মেবি টু ডিফারেন্ট টার্মস, বাট না, দুইটা ডিফারেন্ট টার্মস না, দুইটা কিন্তু একই জিনিস। টেকনিশিয়ান বলে তাকে হেলাফেলা করার কিছু নাই। আর আপনারা যারা এবিএ থেরাপি সার্টিফিকেশন জানেন, আরবিটি, আরবিটির ফুল মিনিং রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান। তো টেকনিশিয়ান মানে এই না যে সে মানে কোনো কিছু পারে না বা জানে না এই কিছু। অবশ্যই যিনি টেকনিশিয়ান বা যিনি থেরাপিস্ট তিনি কিন্তু দক্ষ, দক্ষ বলেই কিন্তু তিনি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে কাজ করছেন। তো এটা হচ্ছে প্রথম কথা এবিএ থেরাপিস্ট হওয়ার জন্য। আচ্ছা, নেক্সট যেটা আসছে, একটু কথা বলা যাবে? এক আমি একটু মিনিট। শেষ করি, তারপরে কাইন্ডলি আমাকে কোশ্চেন করবেন, আমি বলবো কখন কথা বলা যাবে। রেকর্ডিংটা পাবে কিনা এটা জানার জন্য হ্যাঁ, আর কি। পাওয়া রেকর্ডিং যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে। আমি প্রশ্ন করবো যখন, তখন কাইন্ডলি একটু প্রশ্ন করবেন। ওকে, কথার মাঝখানে কোয়েশ্চেন করলে আমি আমার ফ্লোটা রাখতে পারবো না। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে, যারা ইন্টারন্যাশনাল সার্টিফাইড বিহেভিয়ার থেরাপিস্ট হবেন তাদেরকে যেটা বলা হচ্ছে আইবিটি বা এবিএটি, মানে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান। যারা আর একটু উপরের লেভেলে কাজ করতে চাচ্ছেন, যে আপনি হয়তো বা একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে কাজ করতে চাচ্ছেন, তারা মূলত কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার বা কিউএএসপিএস হিসেবে কাজ করতে পারেন। এবং নেক্সট, যারা একজন সুপারভাইজার লেভেলে কাজ করতে চান তাদের জন্য যে ক্রেডেনশিয়াল গুলো আছে সেগুলো হচ্ছে কিউবিএ, পিসিবিএ, আইবিএ। এবং যারা চাচ্ছেন যে আমি একজন সুপারভাইজার বা শুধু ট্রেনার কিন্তু আমার কোনো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নাই, তারা কিন্তু নিজেদেরকে সুপারভাইজার বা ট্রেনার হিসেবে পরিচয় দিতে পারেন। এবং যারা হচ্ছে স্কুলে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন বা প্যারেন্টস ট্রেনিং হিসেবে কাজ করছেন, তখন কিন্তু আপনি প্যারেন্টস ট্রেনার হিসেবেও এবিএম মানে প্রসেসটা ইউজ করছেন, আপনি কিন্তু এটা বলতে পারেন। আপনি অটিজম সাপোর্ট প্রফেশনাল হিসেবে কিন্তু এবিএটা ব্যবহার করতে পারেন। আপনি কিন্তু এছাড়াও স্কুলে, হসপিটালে, অনলাইনে বা ইন্টারন্যাশনালিও কিন্তু আপনি এবিএ থেরাপি নিয়ে কাজ করতে পারেন। তো ওভারঅল আমরা কিন্তু এবিএ বললে শুধুমাত্র আমরা এবিএ থেরাপিস্ট বুঝি। তো আমরা কিন্তু এতগুলো যে এবিএ রোল আছে আমরা কিন্তু অনেকেই জানেন। এখানে একটা জিনিস আমরা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে এবিএ থেরাপিস্টরা কিন্তু অর্গানাইজেশনাল বিহেভিয়ার ম্যানেজমেন্ট ওবিএম নিয়েও কাজ করে থাকে। আমরা অনেকে এটা জানি না, বা এইচআর পলিসির যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা অনেকেই হয়তো বা জানি। সো ওইটা একটু সবাই মাথায় রাখবেন, আমাদের এবিএ থেরাপির ফিল্ডটা কিন্তু বেশ বড়। আচ্ছা, আবার একটু সামনে চলে যাচ্ছি। এখন পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কাইন্ডলি করুন। যদি কোনো কোয়েশ্চেন থাকে করবেন প্লিজ। আচ্ছা, কিউবি আর আইবি এর মধ্যে পার্থক্য কি?
কিউবিএ হচ্ছে কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং আইবিএ হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। দুটো দু বোর্ডের ক্রেডেনশিয়াল। আমরা সামনে ইনশাল্লাহ এটা আরো একটু ডিটেলসে যাবো, সো কনফিউজ হওয়ার কিছু নাই, বেশ ভালোই ডিটেলসে যাবো। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে, মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা সামনে চলে যাচ্ছি। আচ্ছা, যেটা একটু আগে আপু বলছিলেন যে বিয়ে থেরাপির ক্রেডেনশিয়াল নিয়ে, তো বর্তমানে যারা আন্তর্জাতিকভাবে নিজেকে এবিএ প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে চান তাদের জন্য আমাদের অপশন হচ্ছে দুটো বোর্ড, একটা হচ্ছে কাবা বোর্ড এবং আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশন বোর্ড। দুটোই আমেরিকান বোর্ড এবং এর মধ্যে হচ্ছে আইবিএও বা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশন যেটা, সেটা মূলত কাজ করছে ইউএসএ ছাড়া আদার্স সাইডে। আর কাবা যেটা, সেটা ইউএসএ সহ অন্যান্য সমস্ত কান্ট্রিতে মোটামুটি কাজ করছে এবং এখানে কাবার কিন্তু অ্যাক্রিডিটেশন আছে বা আইবিএ ওর কিন্তু অ্যাক্রিডিটেশনটা নাই। সো ওভারঅল এইটা হচ্ছে দুইটা সার্টিফিকেশন বোর্ড যারা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের বিহেভিয়ার থেরাপিস্ট বা বিহেভিয়ার অ্যানালিস্ট হতে যাচ্ছেন তাদের জন্য এই দুটো অপশন। আমরা সামনে এই দুটো বোর্ডের সবকিছুই দেখাবো, বাট এর মাঝখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন আমাকে। আহ, ওকে। আমাদের দেশ থেকে কি এখন কাবা হ্যাঁ বা আপা, আসসালামু আলাইকুম। এক্সামটা কি এখন অ্যালাউড যে জি বাংলাদেশ থেকে দেওয়া যায়? জি। আর কারো কোনো কোয়েশ্চেন নেই? হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। জানতে চাচ্ছিলাম যে আমাদের যে ট্রেনিংটা 40 ঘন্টার আপু, জন্য আপনি আমরা যদি করছি। কিছু মনে না করেন, আপনার সাউন্ডটা অনেক আস্তে আসছে। আচ্ছা, আমি এটা বলছি যে আমরা যে 40 ঘন্টার কোর্সটা করব সেটার মেয়াদ কতদিনের জন্য থাকবে, বা এটার কি কোনো টাইম আছে, টাইম লিমিট আছে কিনা, যে রেজিস্ট্রেশনটা এতদিনের জন্য থাকবে, এরকম কি কোনো টাইম লিমিটস আছে? অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের কিন্তু সার্টিফিকেট গুলো রিনিউ করতে হয়। হ্যাঁ, আমি যে কোর্স ওয়ার্ক প্রোভাইডার হয়েছে আমাদের কিন্তু ইয়ারলি রিনিউ করতে হয়। এবিএটি বা আইবিটির জন্য আমার জানা মতে এখন পর্যন্ত নাই, আমার জানা মতে। বাট অনেস্টলি স্পিকিং, বোর্ড থেকে রুলস কয়দিন পর পর চেঞ্জ করতে থাকে। আমি আপনার কাছে এখন বললাম নাই, কিন্তু এখন যদি ওরা ওয়েবসাইটে ঘোষণা দেয় যে এখন থেকে থাকবে তাহলে থাকবে। তো এটা আসলে পুরোটাই বোর্ডের উপরে। আপনারা যারাই 40 ইয়ার্স কমপ্লিট করেছেন আমি রিকোয়েস্ট করবো অ্যাজ আর্লি এজ পসিবল এক্সামে বসার জন্য, খুব বেশি দেরি না করার জন্য, কারণ অনেক বেশি দেরি করলে কিন্তু আপনি নিজেই ভুলে যাবেন আপনি কি করেছিলেন, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনার আসলে কিছু মাথায় থাকে না। আপা, আশা করি আমি উত্তরটা আপনাকে দিতে পেরেছি। থ্যাংক ইউ আপা। জি জি। ওকে। আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশে তো আরবিটিটা এখন শুনেছি যে এক্সামে বসার কোনো ওয়ে নেই, এটা কি এখন আছে? আরবিটি আর হতে পারবেন না আপু। বাংলাদেশ থেকে বিএসসিবি বোর্ডের কোনো সার্টিফিকেশন এক্সাম আপনি আর দিতে পারবেন না এখন। শুধুমাত্র কাবা বা আইবিএও থেকেই আমাদেরকে মূলত সার্টিফাইড হতে হবে। তাহলে আপু, আমি যদি বাইরের দেশের জন্য যেতে চাই, কাবা আর হচ্ছে আইবিটির মধ্যে কোনটা চুজ করা বেটার হবে? তো আপনি এটা কোন দেশের উপরে যাচ্ছেন এটা তাই সেই দেশের উপরে ডিপেন্ড করে। আপনি কিন্তু আপু আমাদের কাছে যদি 40 ঘন্টার কোর্স করেন আপনি কিন্তু দুটোরই ক্রেডেনশিয়াল পাবেন। সো আপনি যেখানেই যান না কেন আপনি যেটা যেখানে দরকার হয় সেটা সেভাবে ব্যবহার করতে পারবেন। আপু, কাবা বোর্ডে এটা কি শুধু ইউএসএ তে ইউজ হয় নাকি অন্য কোনো দেশে আমি ইউজ করতে পারবো? দুটোই ইন্টারন্যাশনাল। কাবা ইউএসএ সহ সবগুলো কান্ট্রি, আর আইবিএও ইউএসএ ছাড়া আদার্স ব্যাপারগুলো কভার দিচ্ছে। আপা, ঠিক আছে। আপনার কাছ থেকে ট্রেনিং নেওয়ার পরে কি আমরা অন্য কোথাও এক্সাম দিব, এরকম কিছু কি? আপু, আমি আসবো মানে আসবো আজকেই আচ্ছা, আলোচনা করবো এটা নিয়ে, কারণ অনেক কোয়েশ্চেন পেয়েছি আপনাদের, যার জন্য আমরা আসলে দেরি না করে আজকেই করাচ্ছি। কারণ জিনিসটা নিয়ে আমরা অনেক প্রশ্ন পেয়েছি এবং মনে হয়েছে যে এই জায়গাটা আমাদের বেশ জানার একটা আগ্রহ আছে সবার ভিতরে। তাহলে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, স্লাইডে। আচ্ছা, সবাই কিন্তু আপনাদের সাথে সার্টিফিকেশন নিয়ে কথা বললেও এই ব্যাপারটা নিয়ে হয়তো অনেকেই কথা বলবে না যে এবিএ থেরাপিস্ট হতে গেলে মূলত আপনার অ্যাজ এ পার্সন এরকম হতে হবে। এবিএ থেরাপিস্ট হতে গেলে আপনার কিন্তু অ্যাজ এ পার্সন যেটা হতে হবে সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল থাকতে হবে। আপনার কিন্তু অনেক
ধৈর্য না থাকলে আপনি কিন্তু এজ এ প্রফেশনাল কাজ করতে পারবেন না। আপনাকে অনেক বেশি পেশেন্স রাখতে হবে 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে আপনার অবজারভেশন স্কিল অনেক ভালো থাকতে হবে। আপনার যদি অবজারভেশন স্কিল অনেক বেশি দুর্বল হয় তখন কিন্তু আপনি এজ এ প্রফেশনাল কখনোই ভালো কাজ করতে পারবেন না। এবং যদি এমন হয় যে আপনার কমিউনিকেশন স্কিলও খুব একটা স্ট্রং না, তখনও কিন্তু আপনি এজ এ প্রফেশনাল ভালো কাজ করতে পারবেন না, কারণ আপনাকে কন্টিনিউয়াসলি প্যারেন্টস এর সাথে কমিউনিকেট করতে হবে, কখনো গ্র্যান্ড প্যারেন্টস এর সাথে কথা বলতে হবে, কখনো টিচারের সাথে কথা বলতে হবে, কখনো অন্য থেরাপিস্টের সাথে কথা বলতে হবে। সো আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ডাটা কালেকশন করার মতো পেশেন্স থাকতে হবে। আপনি একই সাথে বাচ্চার বিহেভিয়ার ম্যানেজ করবেন, একই সাথে আপনি ডাটা কালেকশনও করবেন, আদারওয়াইজ কিন্তু আপনি তখন এই প্রফেশনে না আসলেই ভালো। আচ্ছা আচ্ছা, মিথিলা ফারজানা আপু লিখেছেন আপনি জানতে চাচ্ছিলেন যে 40 আওয়ার্স এর কোর্সটা কি থিওরি বেসড হবে নাকি প্র্যাকটিক্যাল শেখানো হবে। যারা আপনারা অফলাইনে ভর্তি হচ্ছেন আমাদের আমাদের অফলাইনে মূলত রোল প্লের মাধ্যমে কিছুটা প্র্যাকটিক্যাল শেখানো হয়, বাট মূলত কিন্তু এটা থিওরির জন্য, পুরো 40 আওয়ার্সটাই থিওরির জন্য। আর অনলাইনে যারা আসছে তারা ইউটিউবে ভিডিওটা দেখতে পারবেন, বাট মূলত বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে এটা থিওরিটা শেখানোর জন্য, প্র্যাকটিক্যালের জন্য হচ্ছে সুপারভিশন। ওকে, আর একটা যে স্কিল আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ইথিক্স থাকতে হবে। আপনাকে কিন্তু একটা ইথিক্যাল গাইডলাইনের মধ্যে ঢুকে আপনাকে এবিএ প্র্যাকটিস করতে হবে। কথার কথা, আপনি কোনো প্যারেন্টস এর সেশনে হোম সেশনে গেলেন, প্যারেন্টস আপনাকে 1 প্লেট বিরিয়ানি খেতে দিল, আপনি যদি একজন বিহেভিয়ার প্রফেশনাল হন আপনি কিন্তু সেখানে মন চাইলেই আপনি ঠাস করে সেখানের বিরিয়ানিটা একসেপ্ট করতে পারবেন না। আপনাকে ইথিক্স মেনটেন করে কাজ করতে হবে। প্রথমত আপনি একজন বিহেভিয়ার থেরাপিস্ট, আপনার নিজের বিহেভিয়ার নিয়ে অনেক বেশি কাজ করতে হবে, আদারওয়াইজ আপনার নিজের মধ্যে বা আমাদের নিজেদের মধ্যেই যদি বিহেভিয়ার প্রফেশনালের ল্যাকিংস থাকে তখন কিন্তু আমরা এই প্রফেশনে কাজ করতে পারবো না। এবং আরেকটা যেটা থাকতে হবে, আপনার মধ্যে অনেক বেশি কনসিস্টেন্সি থাকতে হবে, অনেক বেশি কম্প্যাশন থাকতে হবে এবং প্রবলেম সলভ করার একটা অ্যাটিটিউড থাকতে হবে। ওভারঅল এইগুলা স্কিল কিন্তু আপনার মাস্ট লাগবে। পরীক্ষা দিয়ে কাজ করে এক্সামে সার্টিফাইড সবাই হয়, কিন্তু মানবিক গুণাবলী যদি আমরা অর্জন করতে না পারি তখন কিন্তু খুব বেশি লম্বা সময় এই প্রফেশনে আপনি থাকতে পারবেন না। কারণ এবিএ থেরাপিস্ট হওয়া কিন্তু কোনো জোকসের বিষয় না, এটা কিন্তু খুবই কঠিন একটা প্রফেশন। এমন দিনও হবে যে আপনি কাজ করতে যে বাচ্চা আপনাকে মেরে টেরে একাকার করছে, আপনি কিন্তু বাচ্চাকে কিছুই বলতে পারবেন না, কারণ এটাই আপনার প্রফেশন এবং আপনি জেনে বুঝে এই প্রফেশনে এসেছেন। সো এই ধরনের দক্ষতা কিন্তু আপনার লাগবে এই প্রফেশনে কাজ করতে গিয়ে। উম, আচ্ছা, জামিল হোসেন ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম, দেখা যায় বেশিরভাগ এবিএ থেরাপিস্ট ফিমেল, মেলদের জন্য কি প্রফেশন চ্যালেঞ্জিং। আমি ব্যক্তিগতভাবে মনে করি না মেলদের জন্য চ্যালেঞ্জিং, বরং আমি মনে করি যে মেলদেরও এখন, কিন্তু ভাইয়া আমি এখানে যেটা আমি বলতে চাই, আমি যেহেতু একটা ছোট্ট একটা অর্গানাইজেশন রান করি সেখান থেকে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে আমরা যখন বিহেভিয়ার থেরাপিস্টের সার্কুলার দেই, আমরা যদি ইভেন মেনশন করে দেই যে মেল বিহেভিয়ার থেরাপিস্ট চাচ্ছি, আমরা সেখানে রেসপন্সটা কম পাই। এখন এটা আমার কাছে প্রশ্ন যেটা আসলে কি কারণে আমরা কম পাচ্ছি, বাট আমি বিলিভ করি ছেলে মেয়ে দুজনই সমান তালে এই প্রফেশনে আসতে পারে। এখানে কোনো জেন্ডারের কোনো ব্যাপার নাই, বরং ছেলেদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে এই প্রফেশনে আরো বেশি ডিম, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। আচ্ছা, অবশ্যই ট্রেনিং এবং সার্টিফিকেশনের অনেক বেশি গুরুত্ব আছে, যে কারণে আপনারা অবশ্যই যখন ট্রেনিং করবেন তখন আপনাদের ট্রেনিং এর মধ্যে এই টপিকগুলো অবশ্যই থাকতে হবে, যেমন ধরেন রেইনফোর্সমেন্ট, বিহেভিয়ার রিডাকশন, স্কিল অ্যাকুইজিশন, ডাটা কালেকশন, ইথিক্স এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, এবং অবশ্যই আপনাকে সুপারভিশন থাকতে হবে। এই ওভারঅল এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি তখন কিন্তু আপনি অবশ্যই একজন ভালো প্রফেশনাল হবেন। তো এই প্রফেশনের কিন্তু কিছু চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জ গুলো হচ্ছে, প্রথমত ডেফিনেটলি যে প্রফেশনটা অনেক বেশি রিওয়ার্ডিং, কারণ আপনি একটা বাচ্চার মুখে কথা ফোটাচ্ছেন, একটা বাচ্চাকে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতে আপনি সাহায্য করছেন, কিন্তু কিছু পার্টিকুলার চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ হলো প্রগ্রেসটা খুবই স্লো আসে, যেটা মূলত এক এক বাচ্চার জন্য এক এক রকম। প্রগ্রেস স্লো আসলে কিন্তু তখন প্যারেন্টসদের সাথে কনভারসেশন অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, বাচ্চার বিহেভিয়ার ম্যানেজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আপনাকে কিন্তু এই জিনিসটা কনসিস্টেন্টলি করে যেতে হবে। আপনি কিন্তু বলে যেতে পারবেন না যে আমি আর এই প্রফেশনে থাকবো না, আমি গেলাম। আপনি ধরেছেন মানে প্যারেন্ট যদি আসে আপনাকে সার্ভিস দিয়ে থাকতে হবে। এছাড়াও অনেক রকম চ্যালেঞ্জ আছে, সবকিছু প্রথম দিনই না বলি, জাস্ট এটাই মনে রাখবেন যে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, প্যাশনেট থাকতে হবে এবং অনেক বেশি ধৈর্য রেখে তারপরে কাজ করতে হবে। ওকে,
ফিউচার যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এবিএ থেরাপির প্রফেশনের ফিউচার অনেক ব্রাইট। জাস্ট যেই জায়গাটা আমাদের মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল সার্টিফাইড যেটা, সেই জায়গাটা আমাদের প্রচুর কাজ করতে হবে। আমাদের নিজেরা যখন আমরা ইন্টারন্যাশনালি সার্টিফাইড হব, তখন কিন্তু আমরা এই প্রফেশনটা আরো বেশি ডেভেলপ করবে। কারণ কি, দেখেন কথার কথা, আপনি একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড প্রফেশনাল হয়েছেন, কিন্তু অন্য আরেকজন শুধু 40 ঘন্টা করে বসে আছে। প্যারেন্টস কে আপনারা দুইজনই সার্ভিস দিচ্ছেন, অবশ্যই এজ এ প্রফেশনাল এটা আপনার দায়িত্ব বোর্ড এক্সাম গুলো একের পর এক ক্লিয়ার করা। না হলে প্যারেন্টস কিভাবে বুঝবেন যে হু ইজ রিয়েল সার্টিফাইড? তো আপনি যদি মনে করেন আপনি একজন দায়িত্ববান মানুষ, তখন কিন্তু আপনার প্রফেশনাল ক্রেডেনশিয়ালস গুলো আস্তে আস্তে করে শেষ করতে হবে। আচ্ছা, স্পেশাল এডুকেটররা যদি এবিএ থেরাপিস্ট হতে চায়, ডেফিনেটলি দে আর মোস্ট ওয়েলকাম। আমি একটু পরে বলবো কিভাবে আসবে, এরপরে যাব। আমরা ট্রেনিং এর সুপারভিশন কিভাবে পাবো আমি একটু পরে বলছি, সমস্যা নাই। ওকে, আচ্ছা। তো যেটা বলতে চাচ্ছি, আমাদের সেবা থেরাপি সেন্টারে মূলত কাবা এবং আইবিএ ওর দুটোরই পারমিশন আছে। ওরা ওদের ইয়াতে এটা শেয়ার করেছিল, তো ওইটা আমি এখানে একটু আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা জিনিসটা দেখতে পারেন যে আমরা রিয়েল, যাদের পারমিশন আছে, যার জন্য জিনিসটা শেয়ার করা। তো এখন আমরা আসি মূলত ক্রেডেনশিয়াল গুলো কি কি আছে। কাবা বোর্ড থেকে 3 ধরনের ক্রেডেনশিয়াল দেওয়া হয়, একটা হচ্ছে এবিএটি, আর একটা হচ্ছে কিউএসপিএস, আর একটা হচ্ছে কিউবিএ। আমাকে একটু সবাই একসাথে বলবেন কাবা বোর্ড থেকে কি কি ক্রেডেনশিয়াল দেওয়া হচ্ছে তাহলে। এবিএটি, কিউএসপিএস, কিউএসপিএস, বলেন বলেন, আমার খুবই ভালো লাগছে। এবিএটি, বিয়ে তারপরে কিউবিএ, এক্স্যাক্টলি আইবিও বোর্ড, আইবিটি, আইবিএও বোর্ড। আইএসটি, এবিএ আইবিএ। আন্ডারে কি কি দিচ্ছে? আইবিটি, আইবিএ। আইবিও বোর্ড, হ্যাঁ আইবিএ, হুম হুম। আর কাবা বোর্ডের আন্ডারে দিচ্ছে এবিএটি, কিউবিএসপিএস এবং কিউবিএ। এবিএটির মানে হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান। আইবিটির মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট। আপনাদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে আজকের সেমিনারের পরে, ডেফিনেটলি এটা সবার কাছে শেয়ার করে দিবেন, কারণ এটা একটা শেয়ার করার বিষয়। ইভেন আমাকে অনেকে এটাও বলেছে যে আমি টেকনিশিয়ান, তো আমি এই সার্টিফিকেটটা নিব না, আমি আইবিটি নিব। আমি বলেছি আপু, টেকনিশিয়ান আর থেরাপিস্ট তো এক। তারপর রাগ করেছে যে এটা আবার কি কথা, টেকনিশিয়ান থেরাপিস্ট কিভাবে এক হয়। দেখেন আমি তখন বলেছি আপনি আরবিটির নাম শুনেছেন? বলেছে জি শুনেছি। আমি বলছি আরবিটির মানেও তো রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান। তাহলে ওই সার্টিফিকেটটা নিয়ে কেন অ্যাঙ্গার কাজ করছে না, এটা নিয়ে কেন কাজ করছে? তার মানে কি আমাদের অনেক বেশি জানতে হবে। কাবা বোর্ড থেকে সার্টিফিকেশন গুলো দিচ্ছে হচ্ছে এবিএটি, কিউএসপিএস, কিউবি। কিউএসপিএস মানে হচ্ছে কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার। কিউবি মানে হচ্ছে কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট। আর আইবি এর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। এতটুকু থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে কাইন্ডলি জানাবো। না আপু, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। একটা কোয়েশ্চেন এসেছে চ্যাটে, একটু দেখি। আসসালামু আলাইকুম, আমি জানতে চাচ্ছি এবিএটি ভার্সেস আইবিটি কোনটার কোন দেশে সবচেয়ে বেশি মূল্যায়ন রয়েছে, বাংলাদেশের প্রেক্ষিতে কোনটার মূল্যায়ন এবং সুযোগ বেশি? আচ্ছা, যে ভাইয়াটা প্রশ্ন করেছেন তাকে আমি বলতে চাই, আপনার নামের শেষে যতগুলো লেটার অ্যাড হবে, যে কোনো প্যারেন্টস, ধরেন আমার বাচ্চাকে আমি আপনার কাছে সেশন দিব, আমি আপনার নামের শেষে যত লেটার থাকবে আমি আপনাকে তত বেশি পছন্দ করব। ডাক্তারদের ডিগ্রি যত বেশি থাকে, আমরা কিন্তু তত বেশি ডাক্তারদের পছন্দ করি। সো এইটা কিন্তু একটা কমন কথা। আমাকে যদি বলেন, দুটোরই দুটোরই সমান ভ্যালু আছে, তবে কাবা বোর্ডের ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন আছে, আইবিএ ওর কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন নাই। আপনি বিশ্বের যে কোনো জায়গায় গেলে মোটামুটি আহ ওদের কিন্তু অ্যাক্রিডিটেশন আছে, কিন্তু আইবিএ ওর অ্যাক্রিডিটেশনটা হচ্ছে। আইবিএ ওটা কম্পারেটিভলি নতুন একটা বোর্ড। এখন সামনে যাচ্ছি। আচ্ছা, ম্যাডাম, এবিএটি হতে গেলে কি, হ্যাঁ কোনো কোশ্চেন ছিল? ম্যাডাম পরীক্ষাগুলি কি অনলাইনে হয় নাকি না? হ্যাঁ হ্যাঁ, আমি সবগুলো ডিটেলস আলোচনা করবো। অনলাইনে হবে। এবিএটি হতে গেলে আপনাদের কি কি লাগবে একটু দেখেন। এবিএটি হতে আপনাদের লাগবে হচ্ছে অ্যাটলিস্ট এইচএসসি পাস থাকতে হবে। আম, এবং আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে চাই, আপনি যদি এইচএসসি পাসও থাকেন, আপনার ইংলিশে দক্ষতা লাগবে, কারণ এক্সাম গুলো হবে ইংলিশে।
এবং আপনার সাথে যিনি tutor থাকবে তিনি ইনস্ট্রাকশন দেবেন ইংলিশে। তো আপনি যদি এমন হয় যে তার ইংলিশ কথাই বুঝতে পারছেন না, তখন কিন্তু আপনি এক্সামে বসতে পারবেন না। তো এটা কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। একদম বেসিক লেভেলের ইংলিশ, আমার মনে হয় এটা আমাদের মোটামুটি এখন আমাদের মুভি বা যাই হোক আমাদের লাইফস্টাইলের জন্য আমরা অলরেডি অতটুকু ইংলিশ আমরা জানি মোটামুটি সবাই। 40 আওয়ার্স এর কোর্স ওয়ার্ক শেষ করতে হবে, যেটা আপনারা অলরেডি জানেন। এবং 40 আওয়ার্স এর কোর্স ওয়ার্ক কিন্তু যার কাছ থেকে মন চায় তার কাছ থেকে করলে হবে না, ওদের অ্যাপ্রুভাল কারো কাছ থেকে আপনাকে করতে হবে। আমি একটু পরেই দেখাচ্ছি এটা কিভাবে সার্চ দেবেন পুরোটা আলোচনার পরে। এবং আপনার 15 ঘন্টার ফিল্ড ওয়ার্ক লাগবে। 15 ঘন্টার ফিল্ড ওয়ার্কে আপনার 1.5 ঘন্টা সুপারভিশন লাগবে। এবং তারপরে হচ্ছে আপনি এবিএটির এক্সামে বসতে পারবেন। এগুলো একটু ভালো করে দেখেন, এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবেন প্লিজ, আমি আছি আপনাদের কনফিউশন দূর করার জন্য। আপা, 15 ঘন্টার কোর্স লাগবে সেটা বুঝলাম, কিন্তু এখানে বলেছে এইচএসসি পাস। তাহলে এইচএসসি কি কোনো ফিক্সড পয়েন্ট আছে যে এত লাগবে বা অত লাগবে? না না না, এরকম এরকম কিছু কিছু নাই, সিজিপিএ নেই? এরকম কিছু নাই। বা যদি এমন হয় যে সে আগে অনেক আগে পড়াশোনা করেছে, না আপু, সেক্ষেত্রে এটাতেও কি কোনো কোনো বাধা সমস্যা নেই, আছে? এটাতেও কোনো সমস্যা নেই। এখানে যে আপনার কোনো কেউ দক্ষতা করতে লাগবে পারবে? এবি এর উপরে, আপনি কোথায় কি করেছেন না করেছেন ওইটা কিছু না। ঠিক আছে। ম্যাম, এটা কি কোনো অনলাইন এক্সাম সেন্টার হবে নাকি না, অনলাইনে? বাসায় দিতে পারবেন, না, বাসায় আপনি দিতে। বললেন যে মানে ইংলিশ থাকতে হবে, যে প্রশ্ন করতে ইংরেজিতে যে বলবেন এবং এটাও বুঝতে হবে। হ্যাঁ, তো- আমি এটা নিয়েও আসবো, ওটা প্রক্টর এক্সাম হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম আচ্ছা আপু। আপা, এটার জন্য কি হ্যাঁ আলাদাভাবে পেমেন্ট করতে হবে? হ্যাঁ, আমি বলছি যে আলাদাভাবে পেমেন্ট করতে হবে, দুই বোর্ডের পেমেন্ট আলাদা। আপু যদি অফলাইনে পরীক্ষা দিই সেক্ষেত্রে কি অফলাইনে আপনার পরীক্ষা কখনোই হবে না, আপনি তো এখন আমেরিকা যেতে পারবেন না, এটা আমেরিকার ও বোর্ডের আচ্ছা। এক্সাম। ও মানে আমি যখন অফলাইন কোর্সটা করলাম আপনারাই মানে ওইখান থেকে ইয়েতেই করতে হবে বা অনলাইন থেকে আমাকে প্রশ্ন করা হবে সেই অনুযায়ী, ওটা কি হুম হুম। এক্সচেঞ্জটা কি বিটিসি এক্সচেঞ্জে হবে? মানে এমন এক্সচেঞ্জ হইলো যে আমি বুঝতেই পারলাম না, এরকম কিছু হবে নাকি বুঝি আমাদের না, আপনার মতো? প্রশ্ন বুঝি নাই। মানে ইংলিশ যে এক্সচেঞ্জটা ওরা যে বলবে না, মানে প্রশ্নকর্তা না, যে আমাকে ওরা প্রশ্নটা ওরা করবে। আপনাকে বলবে না। ওরা হচ্ছে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে প্রক্টর এক্সাম হবে। প্রক্টর এক্সাম কিরকম হবে, আপনার রুমে কিছুই থাকতে পারবে না। কথার কথা, আমি আপনাদের সাথে সেশন মানে পরীক্ষা দেওয়ার জন্য মানে কি বলে, আমি আপনাদের সাথে জুম মিটিং করছি। এখন আমার রুমে হ্যাঁ কেউ হ্যাঁ। নাই, কিন্তু যদি ধরেন আমার একটা বিড়াল আছে, বিড়াল এই রুমে থাকলে খুব একটা সমস্যা হতো না, আপনাদের সাথে জুম মিটিং করুন। কিন্তু যদি আমি এক্সাম দিতাম, যদি বিড়াল থাকতো আমার এক্সাম ক্যান্সেল হয়ে যেত, বিড়াল বাচ্চা কেউই থাকতে পারবে না রুমে। এবং কথার কথা, আমি আপনাদের সাথে কথা বলছি, আমার এখানে অনেক বই আছে, এটা থাকা যাবে না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এটা কিভাবে বুঝবে, এরকম একটা আয়না ধরতে হয়, এটা তো মোবাইল। সে আমি এরকম একটা আয়না ধরবো, ওই আয়নাটা চ্যাপ্টা থাকে, এটা রিকোয়ারমেন্টটা দেওয়া থাকে, ওই আয়নাটা যখন আমি এভাবে ধরবো, ওই আয়নার থ্রুতে ও পুরো টেবিলটা দেখবে না, এভাবে রিফ্লেক্ট হলে আয়নাতে যে কি আছে আমার সামনে, আয়না ধরে ওকে দেখাতে হবে। এবং ল্যাপটপ ধরে বা আপনি যেটাই ব্যবহার করেন না রুমে, আপনাকে রুমে 360 ডিগ্রি ভিউ দেখাতে হবে। প্রক্টর যেটা দেখতে চাবে আপনাকে সেটাই দেখাতে হবে। এখন প্রক্টর যদি ইংলিশ ইনস্ট্রাকশন দেয় যে ডান সাইডে ঘোরো, এখন আপনি যদি ওটা না বোঝেন তখন কিন্তু প্রক্টর বলবে যে আপনি চিটিং করছেন। তো এই ধরনের জিনিসগুলো আপনার ফেস করতে হবে যখন প্রক্টর আপনার পুরা রুম ক্লিয়ারেন্স দিবে যে না রুমে কোনো কিছু নাই, আপনি রুমে একা, নেট স্পিড আছে, সবকিছু ওকে। এবং আপনার অনেকে আবার এটাও বলে যে আমি তো বই দেখেও পরীক্ষা দিতে পারি, আমি তো হাতেও লিখতে পারি, আপনার এগুলো সব চেক করবে, ওরাই বলবে। এবং তারপর হচ্ছে আপনার কম্পিউটারেও অনেক কিছু চেক করে যে এটা এটা চাপ দেন, আমার এখন মনে নাই ঠিক, এটা এটা চাপ দেন, এটা দেখি ওটা দেখি, যে আপনি কোনো কিছু এরকম রান করছেন কিনা যেটাতে আপনি চিটিং করতে পারেন। সবকিছু আপনার ল্যাপটপ ট্যাপটপে সবকিছু ক্লিয়ারেন্স হলে তারপরে ইভেন যদি আপনার এখানে ফেসবুক খোলা থাকে ওরা সেটাও বুঝবে, এবং আপনার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। আপনার সব কিছু ওরা চেক করে যখন ওকে পাবে, তখন ওরা আপনাকে কোয়েশ্চেন দিবে। কোয়েশ্চেনের মধ্যে কোনো কথা বলতে পারবেন না, কোয়েশ্চেনের মধ্যে জোরে ইংলিশ পড়া যাবে না, আপনাকে মনে মনে এক দৃষ্টিতে তাকিয়ে তারপর পরীক্ষা দিতে হবে। আপনি যদি পরীক্ষার মাঝখানে বারবার কোনো নির্দিষ্ট দিকে তাকান ওরা এক্সাম ক্যান্সেল করে দিবে। সো আপনি চেয়ার ছেড়ে একবার উঠতে পারবেন না, কোনো ওয়াশরুম ব্রেক পাবেন না, জাস্ট পানির বোতল ছাড়া কিছুই রাখতে পারবেন না, কোনো মোবাইল রাখা যাবে না। পানির বোতলও না রাখাই ভালো, কারণ ওরা কোনটাকে কখন পড়বে, 2 ঘন্টা পানি না খেলে তো আর কেউ মরে যাবে না। So, বেশ কড়াকড়ি। অনলাইন মানে এই না যে খুব সহজ, একই কোশ্চেন বারবার এরকম না, যথেষ্ট কঠিন, শুনে বুঝতে পারছেন। আপনি নড়তে পারবেন না, একটা নির্দিষ্ট দিকে আপনার চোখ থাকতে হবে, এবং ওরা চোখের মনিতেও কিছু একটা চেক করে। তো জিনিসটা খুব ইজি না।
বুঝতে পেরেছেন আমার কথা? যদি ওরা টের পায় যে আপনি চিটিং করছেন, তাহলে ওরা কি করে শোনেন, এটা আরো ভয়ঙ্কর। ওরা হচ্ছে আপনার নাম লিখে দিবে ওয়েবসাইটে, আমি দেখাবো, ওখানে লেখা থাকবে রিপোর্ট বা চিটিং করেছেন এরকম একটা কথা লিখে ওখানে লেখা থাকবে। তাতে কি হবে, সার্চ দিলে কিন্তু পাওয়া যাবে যে আপনি চিটিং করেছিলেন। তখন কিন্তু মান ইজ্জত আরো যাবে। তাই বি কেয়ারফুল। হেজাব একই রুমে পরা কি দিয়ে দুইজন কোনো এক্সাম বাহিনী দেওয়া যাবে, থাকে না কি? শুধু একজনই দিবে এক্সাম এক একই রুমে রুমে? দুইজন থাকলে তো আপনাকে কোশ্চেনই দিবে না, আপনার ওটা ও সব ক্যান্সেল আচ্ছা হয়ে যাবে। আচ্ছা এক আচ্ছা। রুমে দুইজন তো ভালো, আমি বললাম তো ভালো। আপনার রুমে একটা বিড়াল বাচ্চা কিছুই থাকতে পারবে না, কোনো কিছু থাকতে পারবে না। আপনার রুমে হচ্ছে যদি কোনো জিনিস থাকেও সাদা চাদর দিয়ে ওটা ঢেকে দিতে হবে, আপনি এটা ওপেন রাখতে পারবেন না। বুঝতে পেরেছি। হিজাব নিয়ে কোনো প্রবলেম হবে কি, যে হিজাব পরে আছেন কেন, এরকম কোনো কমেন্ট কি না না আসতে না, পারে? হিজাবে কোনো সমস্যা নেই, আমি নিজেও হিজাব পরেছিলাম, বাট ওরা যেটা যেটা দেখতে চাবে আপনাকে দেখাতে হবে। মেবি কান দেখতে যেতে পারে, কান দেখতে চাইলে আপনার দেখাতে হবে যে কান ওকে কিনা, কারণ কানে হেডফোন থাকতে পারে। তো আপনার মানে এই জিনিসটা যদি আপনি এইভাবে পড়েন ওকে, বাট আপনি যদি মানে আপনাকে ওরা যেভাবে যেভাবে বলবে আপনাকে ওইটা কোঅপারেট করতে হবে। বাট আমি মনে হয় আমার এক্সামের সময় আপু হিজাব পরি নাই, কিন্তু আপনাকে যেটা যেভাবে বলবে আপনাকে ওইটা কোঅপারেট করতে হবে, কারণ হিজাবের মধ্যে আপনি যদি হেডফোন দিয়ে থাকেন, who knows? এখন তো থাকে। বুঝাতে পেরেছি? এক্সাম টাইম কতক্ষণ হয় আপা, আর আপু কয়টার দিকে হতে পারে? এবিটি আইবিটির জন্য 2 ঘন্টা, বাকিগুলো 3 ঘন্টা। এগুলো সবগুলো কি মৌখিক হবে নাকি লিখিত না না হবে? আপু, এমসিকিউ হবে। এমসিকিউ? জি। কত মার্কসের হবে? আপু আপনাকে যে কয়টা মার্কসই থাকুক না কেন, ওরা এটা 72% পাস ধরবে। মানে এক একজনের আপু কোশ্চেন কি সেক্ষেত্রে কি অ্যান্সার করতে আপনার, হবে? একটু। জি। মানে হচ্ছে একটা প্রশ্নের ধারা থাকবে না যে 100 বা 200 এরকম কোনো কিছু থাকবে না? আপু কাবা বোর্ডে 125টা, আইবিও বোর্ডের এক্সাক্ট নাম্বারটা ওরা বলে নাই, বাট ওরা যেটাই থাকুক না কেন ওরা আপনার হচ্ছে পার্সেন্টেজ করে। 125টার মধ্যে কাবা বোর্ডের যে কোনো 25টা কোশ্চেন ওরা কাউন্ট করবে না, ওটা ওরা পাইলট টেস্টিং এর জন্য রাখে। বাট যেগুলো পাইলট টেস্টিং এর জন্য রাখে ওইটা আপনি এখনো ঘুমায় ঘুমায় উত্তর দিতে পারবেন। সো যেগুলো টাফ হবে ওগুলাই কাউন্ট করে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আচ্ছা আপা একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনারা কি এই টেস্ট, মক টেস্ট গুলো আমাদেরকে নিবেন, বা যারা এরকম কি হচ্ছে কোনো? আমাদের কাছে ট্রেনিং করবেন আমরা মক টেস্ট কন্টিনিউয়াসলি নিতেই থাকি। ওগুলোর মধ্যে থ্যাংক থেকেই ইউ। তো আসে আপু, না? যেগুলো আপনি মক টেস্ট নেবেন ওগুলোর মধ্যে আপনি থেকে যদি 10-12 পরীক্ষা দেন কোশ্চেন কখনোই রিপিট হবে না, প্রত্যেকটা সেট আলাদা। আপনারা এখানে যে কয়জন আছেন সবাই যদি মানে একদিনেও এক্সাম দেন, কারোর সাথে কারো কোশ্চেন মিলবে না, মানে কারোর ধরনটা তো সাথে। একই মতো হবে, যে মানে ওই ধরন খালি ধরনের। আপু এমসিকিউ, আর কোনো কিছু মিলবে না। ও আচ্ছা। আচ্ছা আপু, আপু মানে আরেকটা কোশ্চেন কি কোশ্চেন। একটা মানে এমনিতেই দেখানো যাবে যে মানে এরকম কোশ্চেন ধারা হয়? না মানে না, এটা এক্সাম্পল, কিভাবে ফর দেখাবো আপু, এটা এক্সাম্পল, তো চেঞ্জ মানে হয়। আগে না না, আপনাদের মানে মক টেস্টে যে আপু আপনারা এটা নেন শেয়ার মানে করাটা তো আনইথিক্যাল, এটা তো আমি করতে পারবো না। আপু হ্যাঁ। এবি হ্যাঁ থেরাপিটা কি বারবার দেয়া যাবে, এক্সামে minimum? কোয়ালিফাই না হলে বারবার দেয়া যাবে, সমস্যা নেই, ফি দিয়ে দিতে হবে। জি। আপু এবি থেরাপিটা কি আপু অনলাইন ফিটা কত পড়বে? ফিজিক্যালি? আমি বলছি এই কোশ্চেন গুলো শেষ হোক, ফিটা বলে দিচ্ছি। আমি সবগুলো কোশ্চেনের না সামনে যাব, সো আমার কাছে মনে হয় টেনশন। হ্যাঁ প্লিজ। উইদাউট রেজিস্ট্রেশন আমি কি হচ্ছে যে সুপারভিশন নিতে পারবো? উইদাউট সুপারভিশন যদি আপনার সুপারভাইজার এগ্রি করে নিতে পারবেন। না আমি যদি সেক্ষেত্রে আপনাকে প্রোভাইড করি, আমি যদি চাই যে আপনার থেকে নেওয়ার জন্য, আপনি কি সেটা এগ্রি করবেন না কিনা? না না, আমি এগ্রি করবো না। আমি কেন এগ্রি করবো আপু? না আসলে আমরা মানে হচ্ছে এটা রেজিস্ট্রেশন যে করবো, আসলে কার্ডটা পাওয়া যাচ্ছে না, যার জন্য হচ্ছে আমি সাফার আর কি। আমি বুঝতে পেরেছি, কিন্তু আপু এখানে তো আপনারও রিস্ক, আপনি যে সুপারভিশন গুলো নিবেন তারপরে পরে হয়তো বা যখন আপনি পোর্টালে যাবেন তখন আপনার সুপারভাইজার আর পরে সাইন করলো না, আপনার তো পুরাটাই সময় নষ্ট। আপনি কেন সময় নষ্ট করবেন? সুপারভিশনও তো ফ্রি পাবেন না, আপনার তো পেমেন্ট দিয়ে দিতে হবে। হ্যাঁ কিন্তু ওই যে আমি যে রেজিস্ট্রেশনটা করবো ওটার জন্য যে কার্ডটা প্রয়োজন, ওইটা তো আপু কোনোভাবে ম্যানেজ হচ্ছে না, মানে পাওয়া যাচ্ছে না ওইটা আর কি। আপনাকে ম্যানেজ করতে হবে আপু। পাওয়া যাবে মানে না যে কেন? ব্যাংকে গেলেই তো আপনার হচ্ছে ইয়া করা যাবে, মানে কি বলে, ডলার এন্ডোর্স করা যাবে আপনার পাসপোর্ট থাকলে, আর তো কিছু লাগে না। আত্মীয় আমার স্বজনের মধ্যে আপনার নিজেরই হতে হবে তো কথা নাই, আত্মীয় স্বজনের মধ্যে কারো না কারো তো ডলার এন্ডোর্স কার্ড আছে, ফ্রেন্ড ফ্রেন্ড কারো না কারো। আমি নিজে তাদের আমার ফ্রেন্ড একটা দিয়ে করেছি। হ্যাঁ দুই একটা যেটা পাইছি ওইটা হচ্ছে যে ওটা দিয়ে আমি চেষ্টা করছিলাম, বাট ওরা এগ্রি করতেছে না, মানে এটাকে অ্যাকসেপ্ট করতেছে না, যার জন্য প্রবলেম হচ্ছে আর কি। আপনি বোর্ডে মেইল করেন, যদি এটা উম আপনার ব্যক্তিগত সমস্যা হয় আপনি বোর্ডে মেইল করেন, কারণ এটা তো আপু আমি বলতে পারছি না যে কেন অ্যাকসেপ্ট করছেন না। ওকে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমি একটু সামনে যাই, অনেকগুলো প্রশ্ন নিয়েছি, না হলে আমরা আজকে আসলে শেষই করতে পারবো না। আচ্ছা, আহ
এবিএটির কোর্স কন্টেন্ট কি হবে, এটা নিয়ে আমি হাজার হাজার প্রশ্ন পেয়েছি। কোর্স কন্টেন্ট গুলোর মধ্যে থাকবে বেসিক অটিজমের নলেজ, যেটার মধ্যে আপনার মধ্যে অবশ্যই ইথিক্স এর ব্যাপারগুলো থাকবে, এবি এর বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল থাকবে, অ্যান্টিসিডেন্ট বেসড বিহেভিয়ার ইন্টারভেনশন, কনসিকোয়েন্স বেসড বিহেভিয়ার ইন্টারভেনশন, প্রোগ্রামিং এবং স্কিল অ্যাকুইজিশন থাকবে, ডাটা কালেকশন এবং অ্যানালাইসিস থাকবে। এবং আপনারা যারা আরো আরো জানতে চান, আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছি, আপনারা চলে যাবেন সেখানে। এবং আমি একটু পরে হলো আপনাদেরকে ভিজিট করে দেখাবো ওটা কিভাবে খুঁজতে হয়, যাতে আপনাদেরকে আর কেউ নেক্সট টাইম বোকা বানাতে না পারে। যদি কাটা কাটা আসে আমি রেকর্ডিং দিয়ে দিব গ্রুপে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, কস্ট নিয়ে জানতে চাচ্ছিলেন। এবিএটির কস্ট হচ্ছে $125। আপনি এক বছরে টোটাল 8 বার পরীক্ষা দিতে পারবেন। বাংলাদেশ থেকে আপনার জন্য ডিসকাউন্ট আছে, এবং 8 বার পরীক্ষা দিতে পারবেন। 8 বার ক্লিয়ার না করতে পারলে আপনাকে আবার সবকিছু শুরু থেকে করতে হবে। এক বছরে 8 বার, লেটেস্ট যে রুলস হয়েছে সেই অনুযায়ী, ঠিক আছে? তারপর সেটা কি আপনাদের যে ফিটা আছে সেটার বাইরে গিয়ে আমরা এক্সামের জন্য যেটা দেবো সেটা আলাদা হবে? জি, ওটা ফিট আলাদা। আচ্ছা, সুপারভিশন নিয়ে প্রচুর প্রশ্ন পেয়েছি। সুপারভিশন গুলো আমরা কিন্তু অফলাইনে, শুধুমাত্র যারা সেবাতে কাজ করে ওদের জন্য অফলাইনে, আপনারা যারা যারা আলাদা আসবেন তাদের জন্য সুপারভিশন পুরোটাই হচ্ছে অনলাইনে। আচ্ছা, অনলাইনে আবার সুপারভিশন কিভাবে হয়? অনলাইনে সুপারভিশন যেভাবে হয় সেটা হচ্ছে আপনাকে পুরো বাচ্চার সেশনটা ক্যামেরাতে, মোবাইলে, ল্যাপটপে, যেভাবে হোক আপনাকে রেকর্ড করতে হবে। এনি রেকর্ড ছাড়া আপনাকে কোনো সুপারভাইজার সুপারভিশন দিতে পারবে না। আপনাকে রেকর্ড করে সেই রেকর্ডটা আপনাকে গুগল ড্রাইভে আপলোড করে সেই গুগল ড্রাইভের লিঙ্কটা আপনার সুপারভাইজারের সাথে শেয়ার করে দিতে হবে। এবং যদি আপনার মনে হয় যে আপনি গুগল ড্রাইভে চাচ্ছেন না, আপনি ইউটিউবে আনলিস্টেড করে আপলোড দিলে কিন্তু লিঙ্কটা যার সাথে শেয়ার করবেন তিনি ছাড়া আর কেউ দেখতে পারবেন। আপনি এইভাবেও সুপারভিশন নিতে পারেন। আমরা কিন্তু এবিএটি এবং আইবিটির সুপারভিশনের প্যাকেজ দিচ্ছি। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আমাকে পার্সোনালি নক দিলে আমি বলে দিব। আমরা আইবিটি এবং এবিএটি যারা দুটো সার্টিফিকেশন নিতে চাচ্ছেন আমরা প্যাকেজ দিচ্ছি, কিন্তু এক্ষেত্রে একটা শর্ত আছে। প্যাকেজের 1 নম্বর শর্ত হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠানের সাথে যদি কাজ করেন আমরা সেই আওয়ারটা কাউন্ট করব না। কারণ কি শোনেন, আমি বলি কথার কথা, আপনার সেশন অবজার্ভ করে আমার মনে হয়েছে যে বাচ্চাটার সেশন আওয়ার বাড়ানো দরকার, কিন্তু হয়তো বা ওই প্রতিষ্ঠানের যিনি ওনার আছেন, আমি রেসপেক্ট রেখেই বলছি যেহেতু আমি নিজেও একটা অর্গানাইজেশন রান করি, সব সময় সবকিছু সম্ভব হয় না। কিন্তু হোম সেশন হলে তখন অনেক কিছু ম্যানেজ করা ইজি হয় প্যারেন্টসের সাথে কথা বলে। বা হোম সেশন হলে এখানে আপনি আপনারই ঠেকা, আপনি লাগলে ডে বাড়িয়ে দিয়ে 2 মাস কাজ করে দেখালেন যে এটা আমি ইমপ্রুভ করেছি, কারণ আপনার সার্টিফিকেট লাগবে। সো এইভাবে করে আমরা মূলত হোম সেশনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। হোম সেশনের জন্য আমরা সুপারভিশন দিচ্ছি শুধুমাত্র, কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করলেও এক্ষেত্রে আমরা দিচ্ছি না। ওকে, আচ্ছা, এবিএটির রেসপন্সিবিলিটি কি কি থাকবে? প্রথমত হচ্ছে, আপনি অনেকে জিজ্ঞেস করে বিহেভিয়ার থেরাপিস্টের কাজটা কি, তাহলে বিহেভিয়ার অ্যানালিস্ট কি করে? বিহেভিয়ার থেরাপিস্টের কাজ হচ্ছে আপনি সেশন দিবেন সুপারভিশনের আন্ডারে, প্রোগ্রাম গোল গুলো ফলো করবেন, সেশনের ম্যাটেরিয়ালস বানাবেন আপনার সুপারভাইজারের সাথে কথা বলে, সুপারভিশন যখন দরকার হবে তখন আপনি সেটা নেবেন এবং ইথিক্যাল গাইডলাইন ফলো করবেন। ওভারঅল বিহেভিয়ার থেরাপিস্টের কাজ হচ্ছে বিহেভিয়ার অ্যানালিস্ট যে প্ল্যানটা করেছেন সেই প্ল্যানটা ফলো করা, ফলো করে ডাটা নেওয়া, ডাটা নিয়ে টাইম টু টাইম সুপারভিশন করা, এবং এটাই হচ্ছে বিহেভিয়ার থেরাপিস্টের কাজ। ওকে, নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট কিভাবে হতে হয়। ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট হতে গেলে আপনার যেটা লাগবে 40 আওয়ার্স এর ট্রেনিং লাগবে। অবশ্যই যারা IBAO অ্যাপ্রুভড এদের কারো কাছ থেকে আপনার 40 আওয়ার্স এর ট্রেনিং নিতে হবে। আপনার মন চাইলেও কারো কাছ থেকে কেউ যদি আপনাকে 40 ঘন্টার 5 গুণ বেশিও ট্রেনিং করায়, সে যদি কোয়ালিফাইড মনে করেন তিনি কোয়ালিফাইড না, তার আওয়ার কাউন্ট হবে না। তিনি যদি পিএইচডি ধারীও হয়, পোস্ট পিএইচডি ধারীও হয়, তার আওয়ার কাউন্ট হবে না। প্রথমত হচ্ছে আপনার 300 ঘন্টার ফিল্ড ওয়ার্ক লাগবে। এখানে 300 ঘন্টার ফিল্ড ওয়ার্কে আপনার 10 ঘন্টার সুপারভিশন আওয়ার লাগবে আপনার সুপারভাইজারের কাছ থেকে। 4টা কন্টেনিং এডুকেশন বা ওয়ার্কশপ লাগবে, যেখানে 2 ঘন্টার এবিএ টপিকের উপরে থাকবে, 1 ঘন্টা ইথিক্যাল টপিকের উপরে থাকবে, 1 ঘন্টা কালচারাল টপিকের উপরে থাকবে, এবং 2টা ক্যান্ডিডেট স্কিল টেস্ট হবে। আপনার সুপারভাইজার আপনাকে টপিক দিবে, আপনি সেই স্কিল টেস্ট যদি পাস করেন 2 বার, তাহলে আপনাকে আপনার সুপারভাইজার ক্লিয়ারেন্স দিয়ে দিবে, আপনি আইবিটি এক্সামে বসতে পারবেন। এইখানে এতটুক পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা এই টপিকের মধ্যে একটু কাইন্ডলি বলবেন। অন্য টপিক নিয়ে আসেন না, কারণ আমি হলো অন্য টপিক অলরেডি অ্যাড করবো, একটু সময় দিলে। আমি মোটামুটি ক্লিয়ার করছি সবই, শেষে কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলবেন।
আপা, আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কাবা ছাড়া আরেকটা কি যেন বলেছিলেন যেটা থেকে ট্রেনিং করানো হয়, যেটা IBAO। আইবিএও, এটা কি গ্রহণীয়? মানে কাবা তো জি, বাংলাদেশে গ্রহণীয়। ডেফিনেটলি। আচ্ছা, প্রথম কথা, আপনি আর আরবিটি হতে পারবেন না, আমরা তার মানে মনোযোগ দিচ্ছি না। আমরা বাংলাদেশ থেকে আর কেউ আরবিটি হতে পারবো না। আপনাদের হাতে অপশনই এখন বাবা এই দুটো, কাবা এবং আইবিও। আপনারা আবার প্রশ্ন করেছেন কিভাবে আরবিটি হতে হয়। আরবিটি আর হওয়া যাবে না, আপনাকে হয় এবিএটি বা আইবিটি হতে হবে। সেই প্রস্তুতি নিয়েই আমি কথা বলছি, আরবিটি আর হওয়া যাবে না, আরবিটির সময় শেষ। ঠিক আছে? আচ্ছা, আমি একটু শেষ করছি কারণ আমাদের অনেক কিছু কভার করতে হবে। আচ্ছা, আইবিটি হতে গেলে আপনি $120 দুইবার এক্সাম দিতে পারবেন। $120 রেজিস্ট্রেশন ফি দিয়ে দুইবার এক্সাম দিতে পারবেন, এবং এরপরে প্রত্যেক মাসে আপনার $50 ফি দিয়ে আপনি যত খুশি ততবার এক্সাম দিতে পারবেন, প্রত্যেক মাসে একবার। ওকে? কি সুপারভিশন কি আমি কিভাবে একটা বাচ্চার বিহেভিয়ার ম্যানেজ করছি সেটা ইভ্যালুয়েট করবে? সেটা ইভ্যালুয়েট করবে। এবিএ থেরাপিতে প্রত্যেকটা বাচ্চার যে বিহেভিয়ার প্ল্যান এন্ড এভরিথিং সবকিছুই একজন বিহেভিয়ার অ্যানালিস্টের দিতে হয়। তো ডেফিনেটলি এখানে মেইন গেমের লিডারই হচ্ছে একজন সুপারভাইজার, এবং আপনি শুধুমাত্র তার কি বলবো, মানে তার সাথে কাজ করছেন, তার প্ল্যানে কাজ করছেন। আপনার সবকিছু দেখে ফিডব্যাক দিবে। ওকে, এবিএটি এক্সামে কতখানি সময় লাগে? সময় যদি আপনি এবিএটি হতে চান আপনার 2 থেকে 3 মাস লাগবে, আর একটু বেশিও লাগতে পারে, 4 মাস সর্বোচ্চ। আইবিটি যদি হতে চান আপনার তাড়াতাড়ি, যদি স্পিডিও আগান আপনার 6 মাস সময় লাগবে সব কিছু সুন্দর মতো কমপ্লিট করতে। আর যদি সময় লাগে তাহলে 1 বছরও লাগতে পারে, বেশ ভালোই একটা সময় লাগে। এবিএটি এবং আইবিটির জন্য আপনারা এক ঝলকে দেখে নিতে পারেন পার্থক্যটা। এখানে একবারে আপনাদেরকে দেওয়া হয়েছে এক ঝলকে। কোনো কোয়েশ্চেন আছে কিনা এবিএটি আইবিটি নিয়ে? এবং আমরা সেবা থেকে যে ট্রেনিংটা দিয়ে থাকি আমাদের সামনে শুরু হবে 12 তারিখ এবং 13 তারিখ থেকে। আমরা কিন্তু অফলাইনের ব্যাচ আলাদা, অনলাইনের ব্যাচ আলাদা। আমাদের ইউটিউবে গেলে আপনারা দেখবেন আমাদের অফলাইন এবং অনলাইনের ব্যাচ আলাদা। আমরা বেশ যত্ন সহকারে পড়িয়ে থাকি। আমরা মাঝে মাঝে ফেসবুক লাইভেও যাই, তো সবকিছু দেখা যাবে। হ্যাঁ, কোশ্চেন করছিলেন, বলেন প্লিজ। বলছি আপা, আপনি যে বলেছিলেন যে 15 মাসের একটা হচ্ছে ট্রেনিং ওটা করানো হয়। আইবিএ বা কিউবিএ। আমরা বিহেভিয়ার থেরাপিস্ট নিয়ে কথা বলছি, বিহেভিয়ার অ্যানালিস্ট এখনো যাই নাই, সামনে যাব। আচ্ছা, এতটুকুতে মনে হয় আর কোনো কোশ্চেন নেই, আমরা তাহলে পরেরটায় চলে যাচ্ছি। আচ্ছা, আমি যেটা বললাম জুনের 12 তারিখ থেকে শুরু হবে অনলাইন এবং অফলাইন। আপনাদের পরিচিত যদি কেউ থাকেন ডেফিনেটলি ওয়েলকাম। আমাকে পার্সোনালি এই নাম্বারে নক করলে আমি সবাইকে ডিটেলস বলে দিব। আচ্ছা, যারা কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার বা কিউএসপিএস হতে চান, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বিহেভিয়ার অ্যানালিস্ট। এরা মূলত সুপারভাইজার যে কাজগুলো করেন সবগুলো কাজই আপনারা করতে পারবেন, বাট আপনাকে কোনো সুপারভাইজারের আন্ডারে থেকে করতে হবে। কি কি যোগ্যতা লাগবে? যে কোনো সাবজেক্ট থেকে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। এবিএটি বা আইবিটি হতে গেলে আপনার লাগতো হচ্ছে 40 ঘন্টার কোর্স ওয়ার্ক। এখানে লাগবে আপনার 188 ঘন্টার কোর্স ওয়ার্ক এবং 1000 ঘন্টার ফিল্ড ওয়ার্ক, বিনিময়ে 50 ঘন্টা সুপারভিশন আওয়ার। এগুলো সব শেষ করতে আপনার কমসে কম 1 বছর লাগবে, 1 বছর 1.5 বছর লাগবে। এগুলো সব শেষ হয়ে গেলে তারপর আপনি বোর্ড এক্সামে পাশ করলে আপনি অ্যাজ এ কিউএসপিএস হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের কিউএসপিএস এর কাজ। অনেকেই জিজ্ঞেস করেন আপু কিউএসপিএস এ কি পড়ানো হবে? কিউএসপিএস এ অটিজমের একটু ডিপার লেভেলে পড়ানো হবে, এবি এর আরো একটু ডিপার লেভেলে পড়ানো হবে, বিহেভিয়ার সাপোর্ট প্ল্যান, সুপারভিশন কিভাবে দিতে হয়, সার্টিফিকেট, এই জিনিসগুলো নিয়ে ওভারঅল পড়ানো হবে। সোজা কথায় আপনারা 40 আওয়ার্সে যে বিষয়গুলো করেছেন সেগুলোর আরো একটু অ্যাডভান্স লেভেলে কিউএসপিএস এ পড়ানো হয়। কিউএসপিএস এর পরীক্ষার ফি হচ্ছে $300। বাংলাদেশ থেকে যারা দিবেন তারা ডিসকাউন্ট পাবেন। সময় যেটা আমি আগেও বলেছি, খুব ফাস্ট গেলে 1 বছর, বা মোটামুটি লেভেলে গেলে 1.5 থেকে 2 বছর লাগবে আপনার। আচ্ছা, হ্যাঁ, দীপা আপু কোশ্চেন করছিলেন। আপা, জিজ্ঞেস করছিলাম আইবিএও যেটা, হ্যাঁ, সেটা যদি কেউ করে থাকে, তার আন্ডারে থেকে আমি কাজ করছি, সেই কাউন্ট, মানে সেই আওয়ার গুলো কি কাউন্ট হবে আমার? না, কিউএসপিএস এর জন্য কিউবিএ হতে হবে বা বিসিবিএ। আইবিএ হলে হবে না, যেই বোর্ডের সেটা সেই বোর্ডের হতে হবে। এবং আরেকটা যেটা বলেন আপু, আইবিএও হচ্ছে একটা বোর্ড, আইবিএ হচ্ছে একটা ডিগ্রি বা ক্রেডেনশিয়াল। আচ্ছা,
সুপারভিশন আওয়ার্স এর মধ্যে কিউএসপিএস এর মধ্যে এরপরে চলে আসে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আওয়ার্স। ডাইরেক্ট আওয়ার্স হচ্ছে আপনি বাচ্চার সাথে সেশন দিচ্ছেন, সেটা হলো ডাইরেক্ট আওয়ার্স। আপনি প্যারেন্টস এর সাথে কথা বলছেন, আপনি ম্যাটেরিয়াল বানাচ্ছেন, আপনি কনসেন্ট ফর্ম বানাচ্ছেন, আপনি থেরাপির জন্য ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করছেন, পড়াশোনা করছেন, ইউটিউব ভিডিও দেখছেন, জার্নাল পড়ছেন, সেগুলো সব যাবে হচ্ছে ইনডাইরেক্ট আওয়ার। যারা কিউএসপিএস হতে চান তাদের ম্যাক্সিমাম নাম্বার মান্থলি সুপারভিশন হচ্ছে 7 আওয়ার্স। আপনারা 7 আওয়ার্স এর বেশি মান্থলি নিতে পারবেন না, এবং ম্যাক্সিমাম হচ্ছে 1 ঘন্টা, মানে মিনিমাম ম্যাক্সিমাম করে দেওয়া হচ্ছে কাপা বোর্ডের, এর বেশি কম করা যাবে না। যেটা রুল সেটা আপনাদের কাইন্ডলি ফলো করতে হবে। ওকে, এবিএ থেরাপি কোর্সটি করার পর কি সার্টিফাইড হওয়ার পর এক্সামে দিলে এমন কি শুধু কোর্স করলে হবে না? শুধু কোর্স করলে আপনি শুধুমাত্র কোর্স করেছেন, কিন্তু আপনি যদি আন্তর্জাতিক মানের সার্টিফাইড হতে চান তখন আপনাকে এই কষ্টগুলো ডেফিনেটলি করতেই হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আপনারা যদি কিউবিএ বা বিসিবির আন্ডারে আপনি হচ্ছে কাজগুলো করতে পারবেন। রেসপন্সিবিলিটি কি কি আছে যেটা একটা কিউএসপিএস করতে পারে? আপনি অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে পারবেন, ডাটা ম্যানেজমেন্ট করতে পারবেন, ওটি, এসএলটি, পিটি সবার সাথে কোলাবোরেশন করতে পারবেন, স্কুল টিচারের সাথে কোলাবোরেশন করতে পারবেন, ডকুমেন্টেশন করতে পারবেন, এবং আপনি অ্যাজ এ কেস ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন। আচ্ছা, কোশ্চেন পাচ্ছি অনেক, একটু সময় দিবেন। কোশ্চেন হচ্ছে আজকের স্লাইড গুলো কি পাবো? স্লাইড গুলো আমি হচ্ছে আপনাদেরকে রেকর্ডিংটা দিয়ে দেবো, হোপফুলি ওখান থেকে পেয়ে যাবেন উত্তরগুলো। স্লাইড আমি ব্যক্তিগতভাবে শেয়ার করি না, কারণ আমাদের স্লাইড নিয়ে অনেকেই হুবহু কপি পেস্ট করে ট্রেনিং করিয়েছে, যার জন্য আমি স্লাইড গুলো শেয়ার করতে পারবো না, আমি রেকর্ডিংটা দিয়ে দেবো। ওকে, নেক্সট হচ্ছে যারা একদম সুপারভাইজার হতে চান, হাইস্ট লেভেলের সুপারভাইজার হতে চান, কিউবিএ এবং আইবি কোয়ালিফিকেশন হচ্ছে কিউবি এর জন্য মাস্টার্স, আর আইবি এর জন্য গ্রাজুয়েশন থাকলে আপনি এই ফিল্ডে আসতে পারেন, যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন, যে কোনো সাবজেক্টে মাস্টার্স। কিউবি এবং আইবি কি পড়ানো হবে? সব কিছু এক্সটেন্ট লেভেল। এখানে কোর্স ওয়ার্কের টাইম হচ্ছে 270 ঘন্টা। নিপাপু যেটা নিয়ে বলছিলেন, এটা 15 মাসের একটা কোর্স ওয়ার্ক। আমাদের অলরেডি একটা ব্যাচ চলছে। এখানে একই ভাবে আপনাদের হচ্ছে কিউবি এবং আইবিএ যে পার্থক্যটা আমরা দেখানোর চেষ্টা করেছি। কিউবিএ হলে আপনার লাগবে হচ্ছে 2070, মানে 270 ঘন্টার কোর্স ওয়ার্ক, 2000 ঘন্টার ফিল্ড ওয়ার্ক, মানে হচ্ছে 100 ঘন্টার মতো আপনার ফিল্ড ওয়ার্ক লাগবে, 100 ঘন্টার মতো সুপারভিশন আওয়ার, যেখানে এক্সাম ফি হচ্ছে $350, বাট বাংলাদেশ থেকে ডিসকাউন্ট আছে। আইবিএ হতে লাগবে 270 ঘন্টা, 1500 ঘন্টার ফিল্ড ওয়ার্ক, 75 ঘন্টার সুপারভিশন, এবং এক্সাম ফি হচ্ছে 299, এবং 12 ঘন্টার কন্টিনিউইং এডুকেশন লাগবে মা, 12টা ওয়ার্কশপ আছে। চাকরির ক্ষেত্রে কি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন খুব দরকার হয়, নাকি আরো বেশি কোয়ালিফাইড হওয়ার জন্য এক্সাম গুলো দিতে হয়? আপু, চাকরির ক্ষেত্রে এখন কিন্তু, কয়দিন আগেও কিন্তু এবিএ পরীক্ষায় মানে এবিএ থেরাপিস্ট হতে গেলে কোনো ক্রেডেনশিয়াল লাগতো না। কয়দিন আগের ঘটনা বলছি, সেবা যখন কোর্স শুরু করেছে তার আগে। এখন কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনে যারা আছে একটু দেখবেন যে এবিএটি এবং আইবিটি মেনশন করা থাকে, আরবিটি আর থাকে না। তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ, এটা যদি এভাবে চলতে থাকে, অবশ্যই প্যারেন্টসও সচেতন হচ্ছে, যেহেতু এই ট্রেনিংটা প্যারেন্টসও করতে পারেন। আপনি যদি ইন্টারন্যাশনাল সার্টিফাইড প্রফেশনাল হন, প্যারেন্টস ডেফিনেটলি আপনাকে চাবে। আর যদি আপনি শুধুমাত্র 40 আওয়ার্স করা থাকেন, যিনি সার্টিফাইড আছে প্যারেন্টস তো তার কাছেই যাবে, তাই না? সো এটা কিন্তু মেন নিয়ম। এখানে কিউবি এবং আইবি এর হতে কি কি লাগে আপনাদেরকে একবারে পার্থক্যটা দেখানো হয়েছে, যাতে আপনারা একটু লোকে দেখতে পারেন। এখন আমরা আরেকটা কথা বলি, প্রত্যেকটা সার্টিফিকেশনের টাইম হচ্ছে 2 বছর। আপনাকে 2 বছর পর পর রিনিউ করতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, রিনিউ করতে কি আমাকে আবার এক্সামে বসতে হবে? না, আপনাকে আবার এক্সামে বসতে হবে না। যারা কিউবিএ বা আইবিএ হবেন তাদের শুধুমাত্র সিইউ লাগবে, এবং যারা এবিএটি এবং আইবিটি হবেন তাদের সুপারভিশনের সাথে সিইউ বা কন্টিনিউইং এডুকেশন লাগবে, আপনাকে আর এক্সাম দিতে হবে না। আর যারা কিউএসপিএস আছেন তাদের সিইউ আর সুপারভিশন লাগবে। অনেক কথা বলেছি। আচ্ছা, আরেকটা কথা, আইটিএ পাস করার পরে আপনাকে 1 বছরের জন্য মেন্টরশিপে থাকতে হবে। মাসে 2 বার করে 1 বছরের জন্য আপনার সুপারভাইজারের সাথে মিট করবেন। 1 বছর হয়ে গেলেই ওরে ফ্রি বার্ড, আপনি একা একা কাজ করতে পারবেন, ট্রেনিং করাতে পারবেন, সবকিছু করাতে পারবেন। আচ্ছা, কিউবি হয়ে গেলে আপনার কোনো কিছু লাগবে না, আপনি একদম ফ্রি বার্ড। এখন এতটুক পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবেন প্লিজ, কারণ অনেক দ্রুত বলছি, আমাদের সময় প্রায় শেষের দিকে।
আপু আপনার ক্লাস অনেক ভালো ছিল, মাশাআল্লাহ। অনেক অনেক কিছু ছিল কনফিউশন, সবকিছু ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। এখনো শেষ হয় নাই, আমাদের সামনে আরো একটু কাজ আছে যেটা দেখাবো। সুপারভাইজার কিভাবে পাবো আমি দেখাচ্ছি, কিভাবে পাবেন, কিভাবে খুঁজতে হয় সবকিছু শিখিয়ে দিচ্ছি আমি, যাতে আপনাদেরকে আর কেউ কখনো বোকা না বানা করতে পারে। আচ্ছা আপু, আপনার সুপারভিশনের আন্ডারে কাজ করতে গেলে কিরকম বাচ্চার সাথে কাজ করতে হয়? মানে কি বাচ্চা অটিজম সম্পূর্ণ হওয়া লাগবে? বাচ্চা ডেভেলপমেন্টাল ডিলে হলেও আমার জন্য ওকে, সমস্যা নেই। আচ্ছা নেক্সট যেটা যাচ্ছি সেটা হলো কিউবিএ এবং আইবিএ কি কি কাজ করতে পারে, দায়িত্বগুলো কি কি আছে। আপনি অ্যাসেসমেন্ট করতে পারবেন, আপনি প্রিফারেন্স অ্যাসেসমেন্ট করতে পারবেন, আপনি প্রোগ্রাম ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি ট্রেনিং করাতে পারবেন, আপনি ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, আপনি কিউএসপিএস, তারপর হচ্ছে এবিএটি দের সুপারভিশন দিবেন যদি আপনি কিউবিএ হন। আইবিএ হলে আইবিটি এবং আইবিএ দের সুপারভিশন দিবেন। নতুন নতুন প্রফেশনাল রেডি করতে পারবেন। আপনার জন্য হিউজ অপরচুনিটি বাংলাদেশে, এবং বেশি বেশি অ্যাওয়ারনেস এর কাজ করতে হবে যাতে আমাদের নিজস্ব একটা অ্যাসোসিয়েশন হয়। অনেক ফিল্ড আছে। আচ্ছা সুপারভিশন কেন দরকার? প্রথমত সুপারভিশন মানে হলো ফিডব্যাক। আপনি যত বেশি ফিডব্যাক রিসিভ করবেন তত কিন্তু আপনি ইমপ্রুভ করবেন। সো ফিডব্যাক অনেক বেশি জরুরি আমাদের সবার জন্য। আপনি যত বেশি ফিডব্যাক পাবেন তত বেশি জরুরি, এবং ইথিক্যাল প্র্যাকটিসের জন্য সুপারভিশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আহ কেন আমাদের সার্টিফাইড হওয়া দরকার? আমরা তো এমনিও প্র্যাকটিস করতে পারি। আপনাদের কাছে কি মনে হয় আমাদের এত প্যারা কি কারণে নিতে হবে? আচ্ছা আমি বলছি, যারা যারা আন্তর্জাতিক মানের সার্টিফাইড প্রফেশনাল হবেন তাদেরকে সার্চ করলে যে যেই ওয়েবসাইট থেকে আসেন না কেন, আপনাদেরকে খুঁজলে কিন্তু পাওয়া যাবে যে আপনি কোন বোর্ডের প্রফেশনাল। মিথ্যা বলার কোনো সুযোগ নেই, আমি দেখাচ্ছি কিভাবে সেটা খুঁজতে হয়। গ্লোবালি রিকগনাইজড হবেন আপনি। আপনার যখন আপনার রিনিউ করতে হবে, আপনার কন্টিনিউয়াসলি শিখতে হবে। আপনি কন্টিনিউ এডুকেশন গুলো নিবেন, আপনি শিখতে থাকবেন। এমন না যে আপনি অনেক আগে একবার পড়েছেন, এরকম হওয়ার সুযোগ নেই। আমার কিন্তু আপনাদের পড়া থেকে প্রতিনিয়ত পড়তে হয়, এবং পড়াশোনা না থাকলে কিন্তু এই প্রফেশনে আপনি আগাতে পারবেন না। নতুন রিসার্চ সম্পর্কে না জানলে আপনি আগাতে পারবেন না। ওকে, হ্যাঁ বোর্ড থেকে দিবে, সরাসরি বোর্ড থেকে দিবে। আচ্ছা আমি একটা ইন্টারেস্টিং কোশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে। অনেকে জিজ্ঞেস করে আমাদের সার্টিফিকেটটা থাকলে বোর্ড সার্টিফিকেট কেন লাগবে? আচ্ছা আমাদের সার্টিফিকেটে লেখা থাকবে সার্টিফিকেট অফ কমপ্লিশন, 40 আওয়ার্স কমপ্লিট হয়েছে, 270 ঘন্টা কমপ্লিট হয়েছে, সার্টিফিকেট অফ কমপ্লিশন। কিন্তু যখন আপনি সার্টিফাইড প্রফেশনাল হবেন ওখানে লেখা থাকবে ইউ আর সার্টিফাইড এবিএটি বা আইবিটি, ওখানে এটা এনশিওর করা থাকবে, বা আপনি একজন সার্টিফাইড আইবি, এটা লেখা থাকবে। তো একটাই হচ্ছে আপনি 40 ঘন্টা 270 ঘন্টা পড়েছেন, জাস্ট অংশগ্রহণ করেছেন, এবং আরেকটা হচ্ছে আপনাকে এটা ঘোষণা দিচ্ছে যে আপনি একজন সার্টিফাইড বিহেভিয়ার থেরাপিস্ট বা সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট। দুটো পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা যদি আমি বিহেভিয়ার থেরাপিস্ট হই আমি কোথায় কাজ করতে পারবো? বিহেভিয়ার থেরাপিস্ট হলে আপনি অটিজম থেরাপি ক্লিনিকে কাজ করতে পারবেন, স্কুলে কাজ করতে পারবেন, স্পেশাল এডুকেশন স্কুলেও কাজ করতে পারবেন, ইনক্লুসিভ স্কুলেও কাজ করতে পারবেন, মেইন স্ট্রিম স্কুলেও কাজ করতে পারবেন, কারণ বিহেভিয়ার ইস্যু মোটামুটি সবারই আছে এই ধরনের জায়গাতে। আপনি হোম সেশন নিতে পারবেন, হসপিটাল সেটিং এ কাজ করতে পারবেন, আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামে কাজ করতে পারবেন, কমিউনিটি বা নন প্রফিট অর্গানাইজেশনেও কাজ করতে পারবেন। আর যদি আপনি একজন বিহেভিয়ার অ্যানালিস্ট হন তখন আপনি যেটা করতে পারবেন, আপনি অবশ্যই এবিএ ক্লিনিক্স, অটিজম সেন্টার, হসপিটাল, হেলথ কেয়ার সিস্টেমে কাজ করতে পারবেন, মেন্টাল হেলথ ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে পারবেন, কমিউনিটি প্রোগ্রাম ডেভেলপে হেল্প করতে পারবেন, হোমের গ্রুপ প্রোগ্রাম, ইউনিভার্সিটি রিসার্চ, এবং ওবিএম যেটা আমি আগেই বলেছি অর্গানাইজেশন বিহেভিয়ার ম্যানেজমেন্ট, সব ব্যাপারে আপনি কাজ করতে পারবেন। এখন আমাকে একটু বলেন তো, এবিএ থেরাপি ট্রেনিং কে প্রোভাইড করতে পারবে, এবং এবিএ থেরাপি কে প্রোভাইড করতে পারবে, কিভাবে প্রোভাইড করতে পারবে? আজকের এই ট্রেনিং থেকে আমরা কি শিখলাম আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। সবাই কি খুব কনফিউজড হয়ে যাচ্ছেন? আচ্ছা প্রথমত আপনারা যারা এখানে 40 আওয়ার্স কমপ্লিট করবেন তারা অবশ্যই আন্ডার সুপারভিশনে থেকে বিহেভিয়ার প্রফেশনাল হিসেবে কাজ করতে পারবেন, কিন্তু ট্রেনিং কিন্তু 270 ঘন্টার কোর্স করেও দিতে পারবেন না যদি না আপনি বোর্ড এক্সামে বসেন, কারণ আপনার বোর্ড থেকে পারমিশন লাগবে সেই জিনিসটা দেওয়ার জন্য, এবং এটা কেবলমাত্র তারাই পাবে যারা সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট হয়েছে।
এটা একটা। আচ্ছা, কোয়েশ্চেন ছিল এক্সাম কি অনলাইনে হয় কিনা, রুমে একা থাকতে হবে কিনা, প্রক্টর এক্সাম কি, সবকিছু নিয়ে অলরেডি আমি ডিটেলস আলোচনা করেছি। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আরেকটা কোয়েশ্চেন এসেছে এখানে। 15 ঘন্টার ফিল্ড ওয়ার্ক সেবাতে করা যাবে না, আপনাকে পার্সোনালি করতে হবে। সেবাতে মূলত যারা জব করে তাদের জন্য, বাহিরের আসলে কারোর জন্য নাই, কারণ এখানে যারা প্যারেন্টস আছে ওরাই তো এগ্রি করবে না যদি আপনি এসব করে সেশন নেন। সো এটা আসলে ওভাবে দেয়া যাবে না, আপনি নিজে কাজ করলে আমরা হেল্প করবো, সমস্যা নেই। Okay. কিছু কোয়েশ্চেন আছে আমি আপনাদেরকে বলি। আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমি কি এবিএ থেরাপি ট্রেনিং দিতে পারবো? আপনাদের কাছে কি মনে হয় এতক্ষণ কনভারসেশন থেকে? হ্যাঁ আপু পারবেন। না, পারবো না। আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হলেও এবিএ থেরাপি ট্রেনিং দিতে পারবো না যদি আমার কিউবিএ আইবিএ এইগুলা ওয়ার্ড নামের সাথে না লাগানো থাকে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হলেই আমি এবি এর ব্যাপারে দক্ষ, এমন কোনো কথা নাই। যদি এমন হয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমি একজন কিউবিএ আইবিএ, হ্যাপি টু গো। এটা নিয়ে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আপনার এক্সট্রা ফিদার, বা এডুকেশনাল সাইকোলজিস্ট আপনার এক্সট্রা ফিদার আপনার প্রফেশনাল লাইফে, বাট আপনার নামের সাথে কিউবিএ বা কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট বা বোর্ড সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, এই ওয়ার্ড গুলো আপনার সাথে থাকতে হবে। আমি অ্যাওয়ারনেস এর জন্যই বলছি, সো দ্যাট আপনারা নিজেরা সচেতন হতে পারেন। কারণ ক্লিনিক্যাল সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, স্কুল সাইকোলজি, হোয়াট এভার ইট ইজ, আপনাকে যদি আপনি যদি ভালো মানের এবিএ প্রফেশনাল খুঁজতে চান, আপনাকে এই জিনিস, এই ক্রেডেনশিয়াল দেখে শিখতে হবে, নাহলে আপনি শিখতে পারবেন না। সরি। চাইল্ড সাইকোলজিস্ট হওয়ার জন্য কি এবিএ থেরাপি করা থাকতে হবে নাকি শুধু স্পেশাল চাইল্ড নিয়ে আপনি করতে পারেন, সমস্যা নাই। চাইল্ড সাইকোলজি এমন একজন জিনিস যে বাংলাদেশে কিন্তু চাইল্ড সাইকোলজি নাই, মাস্টার্স নাই। তো আপনি যদি চান আপনি এবিএ থেরাপি করে শুধু বাচ্চা নিয়ে কাজ করবেন, করতে পারেন। চাইল্ড, এখানে তো থেরাপি, এবিএ থেরাপির মধ্যে সাইকোলজির কিছু নাই, আপনি অবশ্যই কাজ করতে পারেন। বাট চাইল্ড সাইকোলজিস্ট হতে গেলে আপনার অবশ্যই ওই রিলেটেড ব্যাপার স্যাপার লাগবে। আমাদের দেশে কিন্তু চাইল্ড সাইকোলজিস্টের উপরে কোনো মাস্টার্স নাই, এটা আলাদা কথা আছে। আচ্ছা, কোশ্চেন এসেছে, একটু দেখে নিই। আচ্ছা, বিহেভিয়ার থেরাপিতে কি বড়দের সাথে কাজ করা যায়? বড়দের অ্যাবনর্মাল বিহেভিয়ার ঠিক করার জন্য এক্ষেত্রে কি কোনো কাজে আসে? যদি আপনার সুপারভাইজার দক্ষ হয় ডেফিনেটলি কাজ করা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বাচ্চাদের সাথেই কাজ করেছি, বাচ্চা বা 18, আমার হাইয়েস্ট ক্লায়েন্টের এজ ছিল 28 ইয়ার্স, এর উপরে আমি যাইনি, কিন্তু তিনি স্পেশাল নিডস ছিলেন। আচ্ছা, যদি এমন হয় আমার সাইকোলজিতে পিএইচডি আছে বা অন্য যে কোনো টপিকে আমার পিএইচডি আছে, কিন্তু আমার কোনো এবিএ এর উপরে ডিগ্রি নাই, আমি কি আপনাদের এবিএটি আইবিটি ট্রেনিং করাতে পারবো বা আইবিএ কিউবিএ ট্রেনিং করাতে পারবো? আপনাদের কাছে কি মনে হয়? মনে হয় না। না, আপনি পারবেন না। আপনার নামের শেষে আমি যেটা বললাম, কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট, এই ব্যাপারগুলো থাকতে হবে। আপনি যার কাছে মন চায় ট্রেনিং করেন, কিন্তু দেখবেন যে ট্রেনিং পড়াচ্ছে তার নামের সাথে এগুলো আছে কিনা। এবং আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে খুঁজে বের করতে হয় হু ইজ রিয়েল প্রফেশনাল। আচ্ছা, আরেকটা জিনিস, আমি এই জিনিসগুলো আপনাদেরকে এই জন্য বলছি কারণ এখন বর্তমানে বাংলাদেশে যেহেতু আমাদের এটা নিয়ে করে স্ট্রং ল নাই, তো যার যা ইচ্ছা তাই করে। আমি আপনাদেরকে সচেতনতার জন্য বলছি যাতে আপনারা নিজেরা জেনে অন্যকে সচেতন করতে পারেন। কারণ এখন যদি আমরা নিজেরা সচেতন না হই, কথার কথা, আমি আপেল বিক্রি করি, আমি আপনাকে বাংলাদেশে ফরমালিন দিয়ে আপেল বিক্রি করবো আর বলবো এটা খাঁটি আপেল, আপনি যে আমার কথা বিশ্বাস করে খাচ্ছেন, ইটস ইওর ফল্ট। এটা আপনার জাজ করে দেখতে হবে যে আমার ফল কতটা খাঁটি। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? এটা আপনার জাজমেন্ট। তো জাজমেন্টটা কিভাবে আপনাদের স্ট্রং করা যায়, সেই জায়গাগুলোর জন্যই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা রাখা। ওকে, কথার কথা, আমি আমেরিকা থেকেছি, আমি 12 বছর, আমি 1 যুগের বেশি সময় ধরে এবিএ করেছি, কিন্তু আমার এবিএ এর উপরে কোনো ডিগ্রি নাই। আমি কি এবিএ থেরাপি 40 ঘন্টা ট্রেনিং বা 270 ঘন্টা ট্রেনিং করাতে পারবো? এক্ষেত্রেও না। এক্ষেত্রেও কিন্তু না, এরকমও কিন্তু হয়। তো এটা কিন্তু সাবধান থাকবেন। আমি আমেরিকায় জন্ম হোক, আমি সারা জীবন আমেরিকায় থেকে আসি, আমি কিন্তু পারবো না। এটা আমেরিকা না, যে কোনো দেশ হোক, যাই হোক, আপনার মানে কথা হচ্ছে যে 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 কাজটা পারে তার কাছেই যাবে। সে যদি না জানে, আপনি যান, আপনি কিন্তু তখন ঠকবেন। আমি দেখাচ্ছি কিভাবে এটা খুঁজে বের করতে হয়, আপনারা তখন বুঝবেন যে কিভাবে খুঁজে বের করতে হয়। আচ্ছা, আপনারা, আমার নাম্বারটা দেয়া আছে এখানে, আপনারা যারা চাচ্ছেন সেবা থেকে ট্রেনিং করতে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমি এখন দেখাবো যে কিভাবে মূলত হচ্ছে আবা এবং আইবিও তে কেউ যদি বলে, আপনি নিজেই দেখতে পারবেন বাংলাদেশ থেকে কয়জন ট্রেনিং করাচ্ছে। কথার কথা, কেউ একজন বললো আমি সার্টিফাইড প্রফেশনাল, আপনি ঠাস করে তার কথা বিশ্বাস করবেন না, আপনি নিজে জাজ করে দেখবেন যে আসলে উনি যেটা বলছে এটা সত্যি কিনা। এটাই বাস্তব।
এবং এটাই লজিক্যাল। আপনি কেন একজনের কথা বিশ্বাস করবেন? আপনি নিজে দেখবেন, ফোনে সার্চ করা সারাদিন করি আমরা, এগুলো আমরা পারি, সেটা দেখবেন। এখানে দেখেন আমি দেখাচ্ছি। আচ্ছা, কোশ্চেন এসেছে, একটু দেখে নিই। আচ্ছা, এবিএ ট্রেনিং করা কি সে ট্রেনার হতে পারে? নো, এবিএ ট্রেনিং করা হলেই সে ট্রেনার হতে পারে না, তাকে এক্সাম দিয়ে পাশ করতে হবে। এক্সাম দিয়ে পাশ করতে হবে, এত ইজি না। আর এক্সাম মানে কি, কিউবিএ আইবিএ হতে হবে, আদারওয়াইজ পারবে না। কিউএসপিএস হলেও পারবে আন্ডার সুপারভিশনে থেকে। এবিএ ট্রেনিং করেছে, সে তো নিজেই পরীক্ষা দেয় নাই। পরীক্ষা দেয় নাই কেন? আমার তো প্রথম প্রশ্নই এটা। পরীক্ষা নিজে না দিয়ে আবার আরেকজনকে কেন সে শিখাতে এসেছে? আচ্ছা, দেখেন আপনারা যখন এখানে লিখবেন কাবা বোর্ড, এই যে এরকম চলে আসবে। তো এখানে যেটা, এই যে নিচে এখানে সবগুলো ক্রেডেনশিয়াল দেয়া আছে, আপনারা এখানে পড়বেন। আরেকজনের কাছ থেকে গল্প করে শুনতে যাবেন না, পড়বেন। এখানে দেয়া আছে এবিএটি, কিউএসপিএস, কিউবিএ, সবগুলো পড়বেন। এখানে লার্ন মোর, লার্ন মোর, লার্ন মোরে গিয়ে পড়বেন, সবগুলো পড়বেন, ঠিক আছে? এখানে অনেক কোশ্চেন আছে, সবগুলো মনোযোগ দিয়ে পড়বেন। পড়ার উপরে কোনো বিকল্প নাই। আচ্ছা ওয়েট, আরেকটা কোশ্চেন এসেছে। আচ্ছা, চাইল্ড ব্যাকগ্রাউন্ডের কেউ একজন বিহেভিয়ার থেরাপিস্ট যোগ করতে পারবে? অবশ্যই পারবে, যে কেউ পারবে। আমি তো বললাম এই ফিল্ডে সবাই আসতে পারবে। আচ্ছা, এখানে দেখেন ক্রেডেনশিয়াল লিখলে এবিএটি, কিউএসপিএস আসে, এগুলো প্রত্যেকটা জিনিস পড়বেন। এখন আমি সময় স্বল্পতার জন্য দেখাচ্ছি না, এখানে পড়বেন, এখানে সব আছে। এখানে এক্সাম নিয়ে আপনাদের যা যা কোশ্চেন এখানে সব আছে, কিভাবে এক্সাম ওয়ার্ক করে, কিভাবে রিশিডিউল করে, কিভাবে ক্যান্সেল করে, কিভাবে সার্টিফিকেশন রিনিউ করে, সব দেয়া আছে। ফর্মসে সবগুলো ফর্মস আছে, এখানে আপনি দেখতে পারেন। কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট করবেন। এখানে দেখেন যে কিভাবে সার্টিফাইড প্রফেশনাল খোঁজে, পাবলিক রেজিস্ট্রিতে যাবেন। পাবলিক রেজিস্ট্রিতে গিয়ে কথার কথা আপনি দেখতে চাচ্ছেন বাংলাদেশ থেকে কয়জন আছে, আমি জাস্ট আমার নামই দিচ্ছি। আমি বাংলাদেশ লিখে, আপনি যেটা করবেন বাংলাদেশ লিখে আপনি এখানে ফিল্টার করবেন। এই যে দেখেন বাংলাদেশ থেকে কয়জন অ্যাক্টিভ আছে। আমার নিজের একটা সার্টিফিকেট অ্যাক্টিভ না, এটাও দেখায়। এই যে দেখেন সবার নাম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? এই যে দেখেন আমারটা একটা অ্যাক্টিভ আমি করি না, এই যে কিউএসপিএস এটাও আছে, সব আছে এখানে, কারা আছে, কাদের অ্যাক্টিভ, সবকিছু সার্চ দিলে এভাবে চলে আসে। তো আপনাকে যদি কেউ বলে, আপনার কিন্তু এখানে বোকা হওয়ার কোনো সুযোগ নেই, মিথ্যা বলারও কোনো সুযোগ নেই, সবকিছু এখানে আছে। বুঝতে পারছেন সবাই আমার কথা? এখানে সব দেয়া আছে। এখানে যদি হলো আপনি দেখতে চাচ্ছেন যে প্রোভাইডার, যে আমি যে বলছি সেবার পারমিশন আছে, এটা ট্রু কিনা, এই দেখেন কারেন্ট কোর্স ওয়ার্ক প্রোভাইডারে যাবেন। কারেন্ট কোর্স ওয়ার্ক প্রোভাইডারে গেলে বাংলাদেশ থেকে কারা আছে, কোন দেশ থেকে কে আছে, সব দেখতে পারবেন। এই যে ভিউ কোর্স ওয়ার্ক প্রোভাইডারে যাবেন। ভিউ কোর্স ওয়ার্ক প্রোভাইডারে গিয়ে সার্চ দিবেন। ধরেন আমি এখন সেবারটাই দেখাচ্ছি, এখানে গেলে সার্চে গেলে আপনি হচ্ছে এরকম এখানে সার্চ দিবেন, এসইবিএ, আমাদের প্রতিষ্ঠানের নাম দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এখানে আমাদেরটা চলে আসছে। তার মানে কি আমাদের এটা জেনুইন। আপনাকে কেউ যদি বলে ঠুস করে, এটা বিলিভ করার কিছু নাই, আপনি আগে নিজে যাচাই বাছাই করে দেখবেন, তারপর এখানে আরো আছে, আপনি নিজে খুঁজে দেখবেন। আমি আমারটা বললাম। তো এটা গেল আপনার কাবা বোর্ডের। কোনো কোয়েশ্চেন আছে কারো, কোনো সবকিছু মিলিয়ে? আপা একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে এরকম, আপনার যে অনলাইন না অফলাইন যেটা আর কি, হ্যাঁ অফলাইনে আমরা ট্রেনিং নিলে 15 ঘন্টা কি করতে হবে, আমি ঠিক কথাটা বুঝতে পারিনি, আমাকে একটু এটা আচ্ছা, যদি বুঝিয়ে বলেন। অফলাইনে যদি আপনি ট্রেনিংও করেন আপু, আপনাকে সুপারভিশন সবসময় অনলাইনেই নিতে হবে এবং এটার পেমেন্টটা আলাদা। ওকে, 40 মানে আওয়ার্স এর সেক্ষেত্রে ট্রেনিং এর আমার পর মক টেস্টের জন্য কোন সাইট থেকে মক করলে ভালো হয়? আমার কাছে যারা ট্রেনিং করে আমি সবাইকে মোটামুটি একটা ধারণা দেই, সো সেটা সেখানে আমরা ক্লিয়ার করে দিই। থ্যাংক ইউ। জি প্লিজ, কোশ্চেন। আর কোনো কোশ্চেন ছিল? আসসালামু আলাইকুম। 40 আপু, ঘন্টা সুপারভিশনটা কি 40 আওয়ার্স ট্রেনিং এর পরেই হয়? এক্স্যাক্টলি, কারণ আপু আগে তো আমরা জানি না কি কাজ শিখেছি, তারপর না সুপারভিশন। হুম। দেন আচ্ছা। জি আপু, একটা কোশ্চেন ছিল, 2 ইয়ার্স পর পর যে রিনিউর কথাটা বলছিলেন,
2 ইয়ার্স পর পর যে সুপারভাইজেশনের আন্ডারে থেকে বা ওইটা একটু যদি ক্লিয়ার করতেন, বা ওইটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হয় কিনা 2 ইয়ার্স পর পর? হ্যাঁ, আপনার সুপারভাইজারকে পেমেন্ট করতে হবে 2 ইয়ার্স পর পর রিনিউ করতে গেলে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে বোর্ডে রিনিউ করবেন আপনার সেখানে কিছু ডলার লাগবে। এখন এটা কত লাগবে ভাই এই মুহূর্তে আমি জানি না, আমি মনে নাই আমার এখন, কারণ এটা বোর্ড থেকে না নির্দেশনাগুলো চেঞ্জ করে। আমি তো আপনাদেরকে দেখিয়েই দিলাম কিভাবে করতে হয়, তো সেটা ওভাবে দেখলেই বুঝে যাবে। আচ্ছা, এখন আমরা আইবিও তে আসি। আইবিও তে আসলে নিচে এই যে সেম করবেন, এখানে আবার ওরা মাইক্রো ক্রেডেনশিয়াল দিচ্ছে, ছোট ছোট ট্রেনিং এগুলো আছে, এগুলো দেখতে পারেন। এখানে আপনারা সার্চ দিবেন কিভাবে আমি সেটা দেখাচ্ছি। ডাইরেক্টরি অফ সার্টিফিকেশনে আগে যাবেন। ডাইরেক্টরি অফ সার্টিফিকেশনে গিয়ে আপনি লিখলেন বাংলাদেশ, তারপরে আপনি সার্চ দিলেন, তখন কিন্তু বাংলাদেশ থেকে এখানে আপনি আবার লিখবেন বাংলাদেশ। এখানে আপনি কোনো নাম লিখলেন না, বা আমি এখানে আমার নামে লিখলাম, হ্যাঁ তাসনিম আলম কৃষ্ণ। তো এভাবে লিখলে চলে আসবে, এই যে দেখেন, যে আপনাকে বলবে আমি আইবিওর সার্টিফাইড, আপনি এভাবে খুঁজে দেখবেন। বুঝতে পেরেছেন? তারপরে আপনাকে বললো আমি প্রোভাইডার, কিভাবে দেখবেন? প্রোভাইডারে গিয়ে অ্যাপ্রুভ কন্টেন্ট প্রোভাইডার, এখানে যাবেন। সিইও যদি নিতে চান সিইও তো গিয়েও চেক করলে আপনি এখানে সেবা পাবেন। অ্যাপ্রুভ কন্টেন্ট প্রোভাইডারে যাবেন, গিয়ে নিচে গেলে আইবিটি আইবি এর দুটোরই পারমিশন আছে আলহামদুলিল্লাহ আমাদের। এই যে এখানে নিচে গেলে এই যে এখানে আমাদেরকে পাবেন, এই যে এখানেই আছে আইবিটি আইবি এর জন্য দুটোই আছে। এই যে এখানে অনেক আছে আপনারা, এই যে দেখুন মানে এই যে আমাদেরটা, হ্যাঁ আমাদেরটা এই যে স্পেশাল এডুকেশন অ্যান্ড বিহেভিয়ার অ্যানালিসিস সেবা, এই যে এখানে আইবিএ তেও আছে, আবার নিচে আইবিটি আছে সেখানেও পাবেন। সো আপনাকে কেউ বললেই আগেই এক্সাইটেড হয়ে যাবেন না, খুঁজে দেখবেন, যাচাই করবেন, তারপরে চিন্তা করবেন, তারপরে যাবেন। কিন্তু কেউ যদি আপনাকে বলে আমি পিএইচডি করা ইউএসএ তে থাকি, আসেন আসেন, সেই সব জায়গা থেকে আচ্ছা একটা কোশ্চেন এসেছে, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আচ্ছা কোশ্চেনটা হলো সুপারভাইজারের পেমেন্ট কিরকম হয় ধারণা দিলে ভালো হয়। আপু আমাদের তো আইবিটি আর আইবি এর হচ্ছে আমরা প্যাকেজে দিচ্ছি। আমার কাছে মনে হয় পেমেন্টটা এটা সুপারভাইজার ভ্যারি করে আপু, এটা আমি আসলে বলতে পারবো না। আহ আমি শেষে একটা ছবি তুলতে চাচ্ছি, আপনারা যারা যারা কমফোর্টেবল যদি একটু ক্যামেরাটা অন করেন, আমরা আজকে একটা ছবি তুলতে চাচ্ছি, আমি এটা ফেসবুকে দিব। আপনারা যারা যারা কমফোর্টেবল তারা যদি একটু আসতেন ক্যামেরার সামনে অনেক ভালো লাগতো আমার। আচ্ছা সাইদ জয়েন করেছো, আমি অনেক দুঃখিত আমি খেয়াল করি নাই। সাইদ আবু সাইদ আমাদের কাছ থেকে হলো আইবিটি কমপ্লিট করেছে, এবং সাইদ কিন্তু এখন আইবিএ করছে অলরেডি, আইবিটি বিহেভিয়ার থেরাপিস্ট সার্টিফাইড। সাইদ যদি একটু আমাদেরকে নিয়ে কিছু বলো বা এবিএ নিয়ে কিছু বলো খুব ভালো লাগবে আমাদের। আসসালামু আলাইকুম টিচার, এই তো দেখাও, আপনাকে সবাই অসংখ্য তোমাকে ধন্যবাদ। দেখো। ওকে, আমি আসলে আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে তোমাকে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর আমি আমার টিচারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবি নিয়ে খুব চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো আমি ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট। আমি টিচার তাসনিম আলম কৃষ্ণর প্রথম ওনার কাছ থেকে আমি সার্টিফাইড হই 2024 সালের ডিসেম্বরে। আর এখন আমি ওনার অধীনেই আইবিএ করছি। তো আজকের আলোচনা থেকে আপনাদের কোশ্চেন থেকে মনে হলো যে আমাদের এবিএ নিয়ে আমরা যে সম্ভাবনা এবং স্বপ্ন দেখছি তার সারথি হিসাবে আপনারা আমাদের সবসময় আপনারা আপনাদের সাথে থাকবেন। আশা করি এই ফিল্ড অনেক দূরে গিয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। পাশাপাশি আমরা আমাদের অবস্থান থেকে সবার সর্বোচ্চটুকু ইথিক্যাল ওয়েতে, এবং আমরা সুপারভিশন অবশ্যই আমাদের লাগবে সুপারভিশন। পাশাপাশি হচ্ছে সিইউ আমাদেরকে এই এবিএ ফিল্ডে অনেক বেশি পড়াশোনা করতে হবে প্রকৃত অর্থে, এবং আমাদের প্র্যাকটিসটার জন্য একজন প্রশিক্ষিত এবং সার্টিফাইড অ্যাপ্রুভড টিচার বলেছেন অলরেডি, একজন সার্টিফাইড অ্যানালিস্টের অধীনে যেন আমাদের সুপারভিশনটা হয়। আর ট্রেনিং গুলো যেন যারা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড আইবিএ অথবা কাবা বোর্ড কর্তৃক তাদের মাধ্যমে যেন আমরা ট্রেনিং গুলো নেই। টিচার কিছুক্ষণ আগে খুব চমৎকার একটা কথা বলেছিলেন যে আমি যদি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হই তাহলে আমি এবিএ ট্রেনিং দিতে পারবো কিনা।
আপনারাই বলেছেন যে দিতে পারবো না। আসলে আমাদের বাংলাদেশে অনেকেই দেখছি আমরা ট্রেনিং দিচ্ছে, যাদের বেসিক এবিএ কোনো ট্রেনিং নেই, যাদের কোনো ইন্টারন্যাশনাল কোনো এবিএ সার্টিফিকেশন নেই, তবুও তারা এটা করছে। এটা হচ্ছে আমাদের আমার কাছে মনে হয় যে এবিএ সম্পর্কে আমাদের জানার পরিধি কম থাকার ফলে, পাশাপাশি হচ্ছে আমার কাছে মনে হয় যে এখনো আমরা এবিএ কে সবার কাছে পৌঁছে দিতে পারি নাই। তো আমার আশা থাকবে আমাদের এরকম প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের এবিএ কে অনেক দূরে এগিয়ে নিব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবিএ এর জন্য কাজ করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ টিচার আমাকে সুযোগ দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন আছে, ফারাফনান আপু। আহ জি, আচ্ছা, একজন বলেছেন আপনাদের অনলাইন এবং অফলাইন দুই ভার্সনেই কি ট্রেনিং হয়? জি, আমাদের দুই ভার্সনেই ট্রেনিং হয়। আহ এটা আসলে ডিপেন্ড করে। সাইট যেমন অনলাইনে করেছে, খুব ভালো কাজ করছে, এটা এক একজনের লার্নিং পেস এক এক রকম, তো এটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। এক একজন এক এক ভাবে দেখে। আমাদের সাথে ফারা আফনান আপু একজন আছেন, তিনিও সার্টিফাইড প্রফেশনাল। আমি আপুকে রিকোয়েস্ট করবো একটু যদি ক্যামেরা অন করে বলেন। আপু, এবং আপু সেম, আপু আইবিএ করছেন, ইনশাল্লাহ আপু সামনে কিউবিএ করবেন। আপু কোথায় প্র্যাকটিস করছেন সবকিছু যদি একটু সবার সাথে বলেন, আমার মনে হয় এটা সবার জন্য সুবিধা হবে। আমি যেহেতু রেকর্ড করছি, সবাই আপনার বাসার আশেপাশে যারা আছে আপনার কাছে সার্ভিস নিতে পারবে, যেহেতু আপনি একজন সার্টিফাইড প্রফেশনাল। আপু আসসালামু আলাইকুম। আপু ক্যামেরায় আসতে পারছি না, হোম সেটিংস ওকে এ আছি, তো আমি ওকে। জাস্ট কথা বলি। আমি আপুর কাছ থেকে সুপারভিশন নিয়ে 40 আওয়ার্স ট্রেনিং করে সুপারভিশন নিয়ে আমি পরীক্ষায় দিয়েছিলাম গত বছর নভেম্বরে। এন্ড আলহামদুলিল্লাহ তারপরে থেকে আমি আপুর আন্ডারে সুপারভিশন নিচ্ছি, এন্ড আপুর আন্ডারেই এখন আইবিএটাও করছি। আম, কারণ আমাদের আসলে আমরা যারা এখন সার্টিফাইড প্রফেশনাল হতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে ইথিক্যালি এই জায়গাটায় এই ফিল্ডটাতে প্র্যাকটিস করতে। তো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এবিএ এর ক্ষেত্রে, যে আমাদের আসলে খুঁজে দেখতে হবে যে কারা ইথিক্যাল প্র্যাকটিস করছে। কারণ এই ফিল্ডে খুবই আনইথিক্যাল কিছু কিছু প্র্যাকটিস হচ্ছে রিসেন্টলি। সো আমরা যদি খুব ভালোভাবে এই ব্যাপারটাতে সচেতন হই এবং জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কারা হচ্ছে ইথিক্যালি কাজ করছে। যেরকম সেবা তাসনিমা আপু আপু যেরকম করছে, তাসনিমা আপু যেভাবে আমাদের সাথে কাজ করছে এবং আমাদের আরো বেশি এই ব্যাপারে এনলাইটেন করছে। তো অ্যাজ আ প্যারেন্টস বলেন বা অ্যাজ এন থেরাপিস্ট বলেন, এই জিনিসটা আমাদের জানাটা খুবই দরকার। সো আশা করি যে আমরা সবাই এরকম সেমিনার গুলাতে বা আপুর আন্ডারে ট্রেনিং এর মাধ্যমে ইথিক্যালি এবিএটা কমপ্লিট করতে পারবো, এবং এবিএ ট্রেনিং গুলা বা সার্টিফিকেট ক্রেডেনশিয়াল নিয়ে এথিক্যালি কাজ করতে পারবো আর কি এই ফিল্ডে। ইনশাল্লাহ। আমি হচ্ছে বর্তমানে প্রাইভেটলি প্র্যাকটিস করছি বনশ্রীতে। এন্ড বনশ্রীতে আই থিংক আমরা যারা বাংলাদেশে কয়েকজন হাতে গোনা আইবিটি আছি, আমি আই থিংক বনশ্রীতে আমি একজন আছি। সো এই তো আপু, অবশ্যই, থ্যাংক যারা ইউ সো যারা মাচ আপু। বনশ্রীতে থাকেন, বনশ্রীর আশেপাশে এবিএ থেরাপি খুঁজছেন, অবশ্যই ফারহান আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আপু আপনার অর্গানাইজেশনের নামটা যদি একটু বলে দেন। আমার অর্গানাইজেশন হচ্ছে এইমস। আমি আছি বনশ্রী ই ব্লকে। আমার ওখানে ছোট্ট একটা চেম্বার আছে, ছোট্ট একটা সেন্টার, যে যদি আপু কেউ ইনশাল্লাহ এসে এটা কাজ বড় হয়ে করতে যাবে চায়, অনলি ইনশাল্লাহ। এবিএ বেসড, এবিএ হাব বলা যায় আর কি। এন্ড আমার সুপারভাইজার অবভিয়াসলি তৃষ্ণা আপু। এন্ড ওনার আন্ডারে আমি এত এত আলহামদুলিল্লাহ ভালো একটা ট্রেনিং নিয়ে বা সুপারভিশন নিয়ে কাজ করতে পারি। উনি মানে খুবই সাপোর্টিভ। থ্যাংক ইউ আপু। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ এটা ছোট থাকবে না, ইনশাল্লাহ বড় হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমি লাস্টে একটা ছবি তুলতে চাচ্ছিলাম, এবং আপনাদের সবার দোয়া চাচ্ছি যাতে আমরা আরো কাজ করে যেতে পারি। এবং আজকের ট্রেনিংটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। আমি রেকর্ডিংটা একটু পর দিয়ে দিব গ্রুপে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের রেসপন্স দেখে আমারও খুব ভালো লাগছে। তাহলে আজকের মতো আমরা এটা ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু। জি, সালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।